আমার ভাইয়েরা, হাদিসে পাকের ভিতরে পাওয়া যায় আল্লাহ নবীর উপরে একটা সূরা নাজিল হয়েছে। আপনারা সবাই সূরাটা পারেন। আল্লাহ বলে, ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত। আছে না? আওয়াজ দিয়ে বলুন তো, কোরআনে এই সূরাটা আছে না নাই? নবীর উপরে নাজিল কিন্তু যত সূরা, তার শেষের দিকের সূরা হলো এটা। খেয়াল করেন, এই সূরা নাজিল হওয়ার পরে অর্থের দিকে তাকায়া সাহাবীরা আনন্দে বাঁচে না, কিন্তু নবীর সবচাইতে বিশ্বস্ত বন্ধু আবু বকর সিদ্দিক বুঝে ফেলেছে নবীজি হয়তো বেশি দিন দুনিয়াতে বাঁচবে না। আবু বকর নবীর জিগায়, ইয়া রাসূলুল্লাহ, সব সাহাবীরা খুশি হয়েছে, কিন্তু আপনার কাছে পার্সোনালি আমার একটা প্রশ্ন আছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি হয়তো দুনিয়াতে বেশি দিন বাঁচবেন না, আমার ধারণা কি ঠিক? নবীজি আবু বকরকে সান্ত্বনা দিয়ে বলে, আবু বকর মন খারাপ করো না, হয়তো আল্লাহ আমাকে বেশি দিন দুনিয়াতে রাখবেন না। হাদিসের ভিতরে পাওয়া যায় আল্লাহ নবীর মৃত্যুর আগে নবীর কাছে জিবরিলের সাথে আজরাইল আসছে, এসে বলে, নবীকে সর্বপ্রথম সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নবীর কাছে অনুমতি নিয়ে আজরাইল নবীর সামনে চলে যায়। খেয়াল করেন, আজরাইল আলাইহিস সালাম নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আসার আগে আল্লাহ আমার তিনটা কথা বলছে। জোরে বলেন, কয়টা? জোর হলো না, কয়টা? এক নম্বর, আমার হাবিবের কাছে গিয়ে সালাম দিবা, খবরদার খবরদার বেয়াদবি করবা না। দুই নম্বর, আমার হাবিবের কাছে অনুমতি নিবা, তারপরে রুমের ভিতরে ঢুকবা। আল্লাহু আকবার। তিন নম্বর, আমার হাবিবে কিবরিয়া যদি মরতে চায় তাইলে জান কবজ করবা, আর যদি মৃত্যুবরণ করতে না চাই তাইলে জান কবজ না করে ফিরে আসবা। আল্লাহু আকবার বলে। প্রিয় ভাইরা আমার, নবীজির মৃত্যু যন্ত্রণা শুরু হওয়ার আগের ঘটনা খেয়াল করেন। নবীজি তার আপন চাচতো ভাই, তার নাম হলো ফজল বিন আব্বাস। কি নাম? ফজল বিন আব্বাস। নবীজি চাচার নাম আব্বাস, তার ছেলে। আপন চাচতো ভাই ফজল ডেকে বলে, ও ফজল, আল্লাহ হয়তো আমার বেশি দিন দুনিয়াতে বাঁচিয়ে রাখবেন না, তুই একটু তোর কাঁধের উপরে ভর দিয়ে আমার মদিনার মসজিদে নববতী নিয়ে চল, আমি মরার আগে মদিনার সবার কাছ থেকে ক্ষমা চাইতে চাই। আল্লাহু আকবার বলেন। আম্মা জানে আয়েশা সহ যারা আশেপাশে ছিলেন, ফজল রাদিয়াল্লাহু আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো জীবনে কোনোদিন এমন কাজ করেন নাই যে আপনার পাবলিকের কাছে ক্ষমা চাওয়া লাগবে, সাহাবীদের কাছে ক্ষমা চাইতে হবে। জোরে বলেন, নবী জীবনে কোনোদিন এমন কাজ করছেন? সবাই বলে, না ইয়া রাসূলুল্লাহ, আপনার যাওয়ার দরকার নাই, আপনি অসুস্থ, বিছানায় শুয়ে থাকেন। নবীজি বলেন, না না, আমার একটু তোর কাঁধের উপরে ভর দিয়ে মসজিদে নববীর বারান্দায় বসায়। ফজল বিন আব্বাসের কাঁধে ভর করে কেউ নড়াচড়া করবেন না। খেয়াল করে শোনেন, ফজল বিন আব্বাসের কাঁধে ভর দিয়ে আমার ভাইয়েরা, রহমতে আলম নবী মসজিদে নববীর বারান্দায় বসে পড়েছেন। আমার দিকে তাকান, সাহাবীরা সব নবীর সামনে দাঁড়িয়ে আছে। রহমতে আলম নবী সবার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার ভাইয়েরা নবী সবার সামনে বক্তব্য দিতে গিয়ে বলে, ও মদিনার জনগণ, তোমাদের সাথে আমি দীর্ঘদিন ধরে থেকেছি, আমি হয়তো আর বেশি দিন দুনিয়াতে বাঁচবো না, আমি মরার আগে তোমাদের কাছে ক্ষমা চাই। অনাকাঙ্ক্ষিত কাউকে যদি আমি মনে কষ্ট দিয়ে থাকি, কাউকে যদি আমি আঘাত করে থাকি, আমি মরার আগে তোমরা আমারে মাফ করে দাও। খবরদার খবরদার, আমি মুহাম্মাদের নামে আল্লাহর আদালতে কিয়ামতের দিন তোমরা মামলা দায়ের করবা না। আল্লাহু আকবার বলেন। নবীজি এই কথা বলার পরে বড় বড় সব সাহাবীরা বুঝে ফেললেন নবী শেষ কথা বলছেন। আবু বকর সিদ্দিক কাঁদে, ওমর কাঁদে, আলী ওসমান সবাই কান্না করা শুরু করেছে। সবাই বুঝে ফেলেছে নবী আর বেশিক্ষণ থাকবে না। খেয়াল করেন, হঠাৎ করে একজন সাহাবী পিছন দিক থেকে দাঁড়ায়া এইভাবে হাত উঁচু করে আল্লাহর নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছ থেকে আমার দেনা পাওনা আছে, আপনার কাছে আমার একটা পাওনা আছে। নবীজি বললেন, তুমি সামনে আসো। মুসলমান ভাইয়েরা আমার, খেয়াল করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পেশাল 10টা গুণ আছে। এর ভিতরে এক নম্বর গুণ হলো রহমাতুল লিল আলামিন, নবী আমানতদার ছিলেন। জোরে বলেন, কি ছিলেন? কেউ তো বলে না, রাগ করছেন নাকি আমার উপরে? জোরে বলেন না, নবীজি কেমন আমানতদার ছিলেন? জোরে বলেন, নবী আমানতদার ছিলেন কি ছিলেন না? আমার ভাইয়েরা,
নবীজি কেমন আমানতদার ছিলেন। হাদিসে পাকের ভিতরে পাওয়া যায় রহমতে আলম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন পর্যন্ত নবুয়ত পায় নাই ততদিন মক্কার মানুষের কাছে সবচাইতে প্রিয় মানুষ ছিল। চিল্লায়া বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের নবীজি যখনই মাত্র ইসলামের পক্ষে দাওয়াত দিয়েছে, আমার ভাইয়েরা, যে কাফেররা নবীকে মাথায় তুলে আদর করত, ইসলাম প্রচার করার কারণে ওই কাফেররা আমাদের নবীকে মারার জন্য রেডি হয়ে যায়। আমার ভাইয়েরা, হাদিসে পাওয়া যায় আমাদের নবীজি নবুয়ত পাওয়ার আগের থেকেই মক্কার জমিনে দামি ছিলেন। চিল্লায়া বলেন ঠিক কিনা? মাত্র দুইটা হাদিস শোনাবো। হাদিসে পাকের ভিতরে পাওয়া যায় আমাদের নবীজি শুধুমাত্র নবী হওয়ার পরে মক্কার জমিনে দামি ছিলেন না। কথা বলেন ঠিক কিনা? নবীজির স্পেশাল 10টা গুণের 1 নম্বর হলো নবী আমানতদার ছিলেন। আওয়াজ দিয়ে বলেন, মনে আছে না নাই? আমার ভাইয়েরা, নবীজি নবুয়ত পাওয়ার আগ থেকে মক্কার জমিনে অনেক দামি ছিলেন। হাদিসে পাকের ভিতরে পাওয়া যায় রহমাতুল লিল আলামিন নবীর কাছে নবুয়ত পাওয়ার আগে একজন মহিলা আসছে, এসে বলে, মুহাম্মদ, আমার এই ছোট বাচ্চা মেয়েটা জন্মের পর থেকে 9 থেকে 10 বছর বয়স হয়ে গেল, এখনো কথা বলতে পারে না। ও মুহাম্মদ, তুমি আমার মেয়েটার জন্য কিছু একটা করো। হাদিসে এসেছে আমাদের নবী নবুয়ত পাওয়ার আগের কথা, তার জিহ্বা মোবারক থেকে সামান্য পরিমাণ লালা নিয়ে এই মেয়ে বাচ্চার জিহ্বায় লাগাতে দেরি, এই মেয়ে বাচ্চাটা সঙ্গে সঙ্গে মা মা বলে ডাকা শুরু করে দেয়। আল্লাহু আকবার বলেন। 2 নম্বর হাদিস খেয়াল করেন, নবীজি নবী হওয়ার আগের থেকে মক্কার জমিনে কেমন দামি ছিলেন। হাদিসে পাওয়া যায় রহমাতুল লিল আলামিন নবীর কাছে একজন টাকলু আসছে। জোরে বলেন কে? কথা বলতে হবে, কে? আমাদের বাংলাদেশে নাম করা একজন টাকলু ছিল, নাম বলার দরকার নাই, বাড়ি জামালপুর। আমি গেছিলাম ওর বাড়ির মাহফিলের সভাপতি, কিন্তু খাটাসটা আসে নাই। ভাবছিলাম একটু সরাসরি নিজের চোখে দেখবো। আমাদের নবীর কাছে একজন টাকলু আসছে, মাথায় কোনো চুল নাই। এসে বলে, মুহাম্মদ, আমার মাথায় চুল না থাকার কারণে মক্কার সবাই আমাকে দেখলে খ্যাপায় ঠাসি ঠাট্টা করে। ও মুহাম্মদ, আমার মাথার চুলের জন্য কিছু একটা করো। হাদিসে পাকের ভিতরে পাওয়া যায় রহমতে আলম নবী এই টাকলুর মাথায় হাত বুলিয়ে দিলেন। 3 দিন অথবা 7 দিনের ভিতরে এই টাকলুর মাথায় আল্লাহ তাআলা কালো কালো চুল গজায় দেয়। আল্লাহু আকবার বলেন। তাহলে বলেন তো, আল্লাহর নবী মক্কার জমিনে দামি ছিল কি ছিল না? জোরে বলেন, ছিল কি ছিল না? সব মানুষ গরিব, আল্লাহর নবীকে আদর করে ডাকতো আল আমিন। আপনারা জানেন আমাদের নবীর একটা টাইটেল ছিল আল আমিন। কথা বলেন ঠিক কিনা? এই আল আমিন যারা বলে বলে ডাকতো, ইসলাম প্রচার করার কারণে তারাই নবীকে মারার জন্য রেডি হয়ে যায়। সিরাতে মুস্তাফায় লিখেছে, আমার ভাইয়েরা, একটা জায়গা ছিল, তার নাম হলো দারুন নাদওয়া। এখানে বসে কাফেররা ইসলামের বিরুদ্ধে মিটিং করে। এই মিটিং এর সভাপতির নাম হলো আবু জেহেল। চিল্লায় বলেন, কি নাম? জোর হলো না, কি নাম? আবু জেহেল পরামর্শ করে, ও মক্কার কাফেররা, মুহাম্মদ যেভাবে ইসলাম প্রচার করে, এইভাবে যদি ইসলাম প্রচার করা শুরু করে, তাইলে কিছুদিন পরে তো আমাদের নেতাগিরি আর থাকবে, আমাদের নেতাগিরি আর চলবে না। মুহাম্মাদের জন্য কি করা যায়? আমার ভাইয়েরা, এদের এই মিটিং এর কথাটা রব্বুল আলামিন পবিত্র কোরআনে ঘোষণা দিয়েছেন। আল্লাহ বলেন, وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ। আল্লাহ বলে, আমার হাবিবকে মারার জন্য আবু জেহেল মিটিং ডেকেছে। কাফেরদেরকে ডেকে বলে, তোমরা পরামর্শ দাও মুহাম্মদ যে কি করা যায়। একজন কাফের দাঁড়ায় বলে, ও সভাপতি আবু জেহেল,
আমার পরামর্শ হলো মুহাম্মদকে মক্কার জমিন থেকে এখান থেকে ধরে নিয়ে জেলখানায় বন্দী করা হোক। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। একটু আওয়াজ দিয়ে বলুন তো, আমাদের নবী কি এমন কোন কাজ করছে যে জেলখানায় দেওয়া লাগবে? জোরে বলে না না না, নবীজি এমন কোন কাজ করেন নাই যে জেলখানায় বন্দী করা লাগবে। তারপরেও প্রথম পরামর্শ হলো লিয়ুসবিতুকা, মুহাম্মদকে জেলখানায় বন্দী করা হোক। আমার দিকে তাকান। আবু জেহেল দাঁড়ায় বলে না না না, এই মতামতটা গ্রহণ করা যাবে না, কারণ মুহাম্মদরে যেই জেলখানায় বন্দী করা হবে, জেলখানার অন্যান্য কয়েদিরা মুহাম্মদের চরিত্র যেহেতু সুন্দর, প্রত্যেকটা কয়েদি মুহাম্মদের দিওয়ানা হয়ে যাবে, ঠিক কিনা? না না, এই কাজ করা যাবে না। আরো পরামর্শ দাও। আরেকজন দাঁড়ায় 2 নম্বর পরামর্শ দেয়। আমার পরামর্শ হলো মুহাম্মদকে মক্কার জমিন থেকে তাড়িয়ে দেওয়া হোক। জোরে বলেন নাউজুবিল্লাহ। আবু জেহেল বলে না, এই মতটাও গ্রহণ করা যাবে না, কারণ হলো মুহাম্মদকে যেখানেই তাড়িয়ে দিব, সেখানে যাওয়ার পরে তার উত্তম চরিত্র দেখার পরে ওই এলাকার মানুষ সব মুহাম্মদের ভক্ত হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য পরবর্তীতে সবাই মিলে আমাদের উপরে আক্রমণ করবে। 2 নম্বর পরামর্শ মানা যাবে না। খেয়াল করেন, হাদিসের ভিতরে পাওয়া যায় সেই মুহূর্তে লাঠি বড় দিয়ে সাদা দাড়ি পাকা একজন মুরব্বী এই মিটিং এর ভিতরে ঢুকে বলে, এই সভাপতিকে? আবু জেহেল বলে, আমি সভাপতি। এই মুরব্বী লোকটা বলে, এখানে যারা তোমরা বসে মিটিং করো, সবার চাইতে আমার দাড়িটা বেশি পাকা, তাইলে বোঝা যায় তোমাদের চাইতে বুদ্ধিও আমার বেশি। বলেন না নাউজুবিল্লাহ। আবু জেহেল কাহা, যেহেতু আপনার দাড়ি সবচেয়ে বেশি পাকা, তাইলে আপনার বয়সও বেশি, যেহেতু বুদ্ধিও বেশি। আপনার পরামর্শ কি, মতামত কি বলেন? এই মুরব্বী বলে, আমার পরামর্শ হলো আজকে রাতের ভিতরে মুহাম্মদকে পৃথিবীর থেকে বিদায় দিয়ে দাও। বলেন না নাউজুবিল্লাহ। কিতাবের ভিতরে এসেছে এই যে লোকটা লাঠি ভর দিয়ে এসে পরামর্শ দিল নবীকে মারার জন্য, এই লোকটা আপনার আমার মতো সাধারণ কোনো মানুষ না, এটা হলো মিস্টার শয়তান ইবলিস। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। আমার দিকে তাকান। যখনই বলছে মুহাম্মদকে আজকে রাতেই মেরে ফেলতে হবে, সঙ্গে সঙ্গে আবু জেহেল দাঁড়ায় বলে, এই মতটাই আমার সবচাইতে বেশি পছন্দ হয়েছে। বলেন না নাউজুবিল্লাহ। এবার আবু জেহেল বলে, খেয়াল করেন, এই যে মুহাম্মদকে আমরা আজকে রাতেই মেরে ফেলবো, একজন একজন গিয়ে মুহাম্মদকে মারা যাবে না। জোরে বলেন ঠিক কিনা? কারণ হলো আপনারা জানেন, আপনার আমার মতো 100 জনের গায়ে যেমন ক্ষমতা এবং শক্তি, আল্লাহ তাআলা আমাদের নবীকে তার চাইতে বেশি একজনের শরীরে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। 2 নম্বর হলো আবু জেহেল বলে, মুহাম্মদকে মারতে গেলে মুহাম্মদের সাহাবীরা হাসতে হাসতে মুহাম্মদের জন্য জীবন দিতে রাজি আছে। চিল্লায় বলেন ঠিক কিনা? আমরা যদি মুহাম্মদকে মারতে যাই, তাইলে আমাদের হাড্ডি গুড্ডি আলাদা হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? না না না, আবু জেহেল পরামর্শ দেয়, রাতের বেলায় প্রত্যেকটা পরিবার থেকে 2 জন। চিল্লায় বলেন কয়জন? জোর হয় নাই, কয়জন? প্রত্যেকটা পরিবার থেকে 2 জন অস্ত্র শস্ত্র নিয়ে মুহাম্মদের বাড়ির চতুর্দিক থেকে ঘেরাও করতে হবে। আমার আবার হাদিসে এসেছে, রাতের বেলায় কাফেররা প্রত্যেকটা পরিবার থেকে 2 জন অস্ত্র নিয়ে নবীজির বাড়ির চতুর্দিকে ঘিরে ফেলেছে। জিবরিল আলাইহিস সালাম এসে রহমতে আলম নবীকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, তারা আপনাকে মারার জন্য তৈরি হয়ে গিয়েছে। রব্বুল আলামিন অর্ডার করেছে আপনি আজকে রাতের বেলায় মক্কার থেকে মদিনায় হিজরত করবেন। আল্লাহু আকবার বলে। আমার ভাইয়েরা, নবীজি বের হবেন হিজরত করার উদ্দেশ্যে। সঙ্গে সঙ্গে হযরতে আলীকে ডাকলেন। জোরে বলেন কাকে? কথা বলেন না কাকে? হযরতে আলীকে ডেকে বলে, আলী, আল্লাহ আমার হিজরত করতে বলেছেন, কিন্তু আমি যাওয়ার পরে তোমার কাজ হলো 2টা। জোরে বলেন কয়টা? 1 নম্বর কাজ হলো আমার বিছানায় তুমি চাদর মুড়ি দিয়ে ঘুমায় থাকবা, কোনো টেনশন নাই, আল্লাহ তোমাকে হেফাজত করবে। আমার ভাইরা 2 নম্বর কাজ হলো, খেয়াল করেন,
এতক্ষণেই কথা বলার মূল উদ্দেশ্য এটাই। এক নম্বর নবীর স্পেশাল গুণ হলো আমাদের নবীজি আমানতদার ছিলেন। কথাটা মনে আছে না? আছে আপনাদের? আমার ভাইরা, হযরত আলীকে নবী ডেকে বলে, আলী ওই যে বাহিরে তাকায় দেখো, যারা আমাকে মারার জন্য আসছে এদের অধিকাংশ মানুষের সম্পদ আমার কাছে আমানত রাখা। বলেন না আল্লাহু আকবার। ও আলী, আমি মুহাম্মদ কোনো আমানতের খেয়ানত করতে পারি না। আমি যাওয়ার পরে তুমি প্রত্যেকের আমানত তার হাতে ফেরত দিয়ে তারপরে মদিনায় হিজরত করবা। আল্লাহু আকবার বলে। আমার ভাইয়েরা, আল্লাহর নবী বের হলেন। বাহিরে যাওয়ার পরে দেখে কাফেররা চতুর্দিক থেকে ঘিরে দাঁড়ানো। আল্লাহকে ডেকে বলে, মালিক, কাফেরদের চোখের সামনে থেকে আমি বের হব কেমনে? রব্বুল আলামিন বললেন, ওগো আমার হাবিব, জমিন থেকে এক মুষ্টি বালু নেন, তাদের চোখের দিকে আপনি ছুঁড়ে মারেন। হাবিবে কিবরিয়া বলে, মালিক, আমি যদি বালু ছুঁড়ে মারি সবার চোখে তো যাবে না। কথা বলেন ঠিক না? বুঝতেছেন? এখান থেকে আমি যদি এক মুষ্টি বালু নেই, সামনের দিকে মারলে সামনের 3-4 জনের বেশি কারো চোখে যাবে না। কথা বলেন ঠিক না? রব্বুল আলামিন তখন ডেকে বলে, হাবিব, কোনো টেনশন করবেন না, বালু ছোড়ার দায়িত্ব আপনার, বালু ছোড়ার দায়িত্ব আপনার, প্রত্যেকটা কাফের চোখে চোখে পৌঁছানোর দায়িত্ব আমি আল্লাহ। আল্লাহু আকবার বলে। আল্লাহ এটা কোরআনে বলেছেন, ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। আমার ভাইরা, আল্লাহ বলে, হাবিবে কিবরিয়া জমিন থেকে মাটি নিলেন, বিসমিল্লাহ বলে সামনের দিকে ছুঁড়ে মারলেন। প্রত্যেকটা কাফের চোখে চোখে আল্লাহ পৌঁছায় দেয়। তারা চোখ ডলাডলি যখন করে, মাঝখান থেকে আমাদের নবী কখন বের হয়েছে একজন কাফির চোখে দেখে নাই। এই জন্য নবীজির 1 নাম্বার গুণ হলো নবী আমানতদার ছিলেন। আওয়াজ দিয়ে বলুন তো, আমরা কি নবীর মতো আমানতদার? অনেকে মনে হয় আছেন, একটু সন্দেহ লাগে। কি বলেন, আমরা কি নবীর মতো আমানতদার হতে পেরেছি? না না না, আমানতদার তো নবীর মতো হওয়া দূরের কথা। আমাদেরকে যদি কেউ বলে, তোরে একটা বিশ্বাস করে কথা বললাম, কাউরে বলিস না, তাইলে ওই কথাটা আরো বেশি বলি। কথা বলেন ঠিক না? একটা কথাই আমানত রাখতে পারি না। ভাইরা আমার, নবীজি এমন ছিলেন না। যারা নবীকে মারার জন্য এসেছে তারাই নবীর কাছে আমানত রেখেছে, কারণ তারা ভালো করে জানতো মুহাম্মদ হয়তো আমাদের শত্রু, কিন্তু মক্কার জমিনে মুহাম্মদের মতো দ্বিতীয় আমানতদার আর কেউ নাই। চিল্লায়া বলেন ঠিক না? মুসলমান ভাইরা আমার, রাগ করতেছেন নাকি? কষ্ট হচ্ছে? হ্যাঁ, অনেক রাত হয়ে গেছে, ছেড়ে দেবো? মাশাআল্লাহ, বসেন। কষ্ট হইলে বলেন, হুজুর ভালো লাগে না, ছাড়িয়ে দেন, আমি সঙ্গে সঙ্গে দোয়া করে দিব। আল্লাহ তাআলা আজকের মাহফিলকে কবুল করেন, জোরে বলি আমিন। মুসলমান ভাইরা আমার, খেয়াল করেন, নবীজির 2 নাম্বার গুণ হলো আমাদের নবীজি পরিবারের সবার সাথে ভালো ব্যবহার করতেন। বলেন না সুবহানাল্লাহ? নবীজি পরিবারের সবার সাথে ভালো ব্যবহার করতেন। আমার দিকে তাকান, নবীজির বিবিদের সাথে নবীজির সম্পর্ক অনেক ভালো ছিল। রহমতে আলম নবী মাঝে মাঝে গর্ব করে করে বলতেন, খায়রুকুম খায়রুকুম লি আহলিহি, ও আমার উম্মতেরা, তোমাদের ভিতরে তোমাদের স্ত্রীদের কাছে উত্তম যারা, তারাই আমার উম্মতের শ্রেষ্ঠ উম্মত। বলেন না সুবহানাল্লাহ? আমার ভাইরা, নবীজি আবার বলতেন, ওয়া আনা খায়রুকুম লি আহলি, ও আমার উম্মতেরা ভালো করে শুনো, আমি আমার বিবিদের কাছে সবচাইতে শ্রেষ্ঠ স্বামী। আল্লাহু আকবার বলে। এই জন্য দেখবেন, পরিবারের ভিতরে স্বামী স্ত্রীর সম্পর্ক যদি ভালো হয়, তাইলে ঘরটা জান্নাতে রূপান্তরিত হয়ে যায়। কথা বলেন ঠিক না? আর যদি স্বামী স্ত্রীর ভিতর ঝগড়া থাকে, তাইলে ঘরের ভিতরে ভারত পাকিস্তানের যুদ্ধ। জোরে বলেন, হয় কি হয় না? এই জন্য নবী বলেন যে ঘরের ভিতরে আসার পরে বিবি যদি নেককার হয়, ভালো হয়, তাইলে দেখবা ঘরটা, আমার ভাইয়েরা, জান্নাতে রূপান্তরিত হয়ে যাবে। কারণ রব্বুল আলামিন কোরআনে বলেন, তোমাদের স্ত্রীকে দেখার সঙ্গে সঙ্গে তোমার সমস্ত কষ্টগুলি পানি হয়ে যাবে। জোরে বলেন ঠিক না? আল্লাহ কোরআনে বলেছেন,
ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة إن في ذلك لآيات لقوم يتفكرون আল্লাহ বলেন বান্দা আমি তোমাদেরকে স্ত্রী দিয়েছি কারণ হলো সারাদিন বাইরে কষ্ট করবা, ঘরের ভিতরে ঢোকার পরে বিবির চেহারার দিকে তাকাইলে কষ্ট আর থাকবে না। জোরে বলেন ঠিক না? নবী বলেন আমি আমার বিবিদের সাথে এমন ভালো ব্যবহার করি, আমার বিবিরাও আমার সাথে এমন ভালো ব্যবহার করে। বলেন না আল্লাহু আকবার। একটা মাত্র গল্প শোনায়, আপনারা জানেন হাবিবে কিবরিয়া নবুয়ত পাওয়ার আগে গারে হেরার ভিতরে বসে ধ্যান করতেন। নবীজি ধ্যান করছেন, হঠাৎ করে জিবরিল আলাইহিস সালাম আসমান থেকে নবীর কাছে আসলেন। হাদিসের ভিতরে পাওয়া যায় জিবরাইল আমাদের নবীকে জোরে জোরে 3টা চাপ দিছে। জোরে বলেন কয়টা? প্রিয় ভাইয়েরা আমার খেয়াল করেন, জিবরিল বলে আমার কাছে, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে চলে গেলাম, আমার দিকে তাকান, হাদিসে আসছে আল্লাহ নবীকে জিবরিল আলাইহিস সালাম জোরে জোরে 3টা চাপ দিলেন। জোরে বলেন কয়টা? জোর হয় নাই, কয়টা? আল্লাহ নবী বলেন প্রথমবার চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে আমার মনে হলো আমার প্রাণটাই বের হয়ে যাবে। জিবরিল আমারে বলে পড়ো, আমি বললাম মা না বিকারিন, পড়তে পারি না। জিবরিল আবার দ্বিতীয়বার চাপ দিয়েছে, বলে পড়েন। আল্লাহ নবী বলে পড়তে পারি না। আমার বাইরে তৃতীয় আর একটা জোরে চাপ দেওয়ার পরে আমার দিকে তাকান, জিবরিল আলাইহিস সালাম পড়লেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। বলেন না আল্লাহু আকবার। কোরআনের প্রথম নাজিলকৃত 5টা আয়াত জিবরাইল শোনায় দিয়েছে। আমার দিকে তাকান, আল্লাহর নবী আয়াতগুলি মুখস্থ করলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে জিবরিল আলাইহিস সালামকে রব্বুল আলামিন 600 নূরের পাখা দিয়েছে। জোরে বলেন কত? জোর হয় নাই, কত? আমার দিকে তাকান, বিজ্ঞানীরা বলে যখন আসমানে বা আকাশে পাখি ওড়ে, পাখিরা যখন সামনের ডানাগুলি পিছনে টান দেয় তখন পাখিরা গতি বাড়ায়। জোরে বলেন কি বাড়ায়? সবাই একটু বলেন না ভাই, কি বাড়ায়? গতি বাড়ায়। আর পিছন দিক থেকে ডানা যখন সামনে আনে তখন পাখিরা ব্যালেন্স ঠিক রাখে। বলেন না সুবহানাল্লাহ। জিবরাইল বলে আল্লাহ যে আমার 600 নূরের পাখা দিয়েছে, আমাকে আল্লাহ তাআলা এত গতি দিয়েছে। ওই যে প্রথম আসমান দেখতে পাও, কি বলেন? প্রথম আসমান তো এখান থেকে 7 রাস্তা পর্যন্ত, মাত্র 2-3 কিলো হবে। না না, বিজ্ঞান যত উন্নত হোক না কেন, যত চাপাবাজি এবং আবিষ্কার করুক না কেন, কিয়ামতের আগ পর্যন্ত আল্লাহর বানানো প্রথম আসমানের 7 পর্যন্ত যেতে পারবে না। চিল্লায় বলেন ঠিক না? জিবরাইল বলে ওই যে প্রথম আসমানের 7 থেকে এই জমিনে নামার জন্য আমার ডানাগুলি সামনের দিক থেকে পিছনে নেওয়ার আগেই আমি জমিনে পৌঁছে যাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার একটা আওয়াজ দিয়ে বলুন তো, জিবরাইলের গতি কম না বেশি? সবাই একটু বলেন না ভাই, জিবরাইলের গতি কম না বেশি? মুসলমান ভাইয়েরা আমার, এই বিশাল বড় একটা বডি আল্লাহ জিবরাইলকে দিছে। নবীজি বলেন আমি জিবরাইলকে তার আসল রূপে দেখছি জীবনে মাত্র 2 বার। জোরে বলেন কয়বার? জোর হলো না, কয়বার? প্রথমবার এই নবুয়ত দেওয়ার সময়, দ্বিতীয়বার মেরাজে যাওয়ার পথে। খেয়াল করেন আল্লাহর নবী যখন প্রথমবার জিবরাইলকে দেখলেন, তাকায় দেখে পা হলো জমিনে, মাথা হলো আসমানে। এমন আগে কোনোদিন নবী দেখে নাই। ভয় পেয়ে গেলেন, জ্বর চলে আসছে। ওখান থেকে একটা দৌড় দিয়ে রহমতে আলম নবী চাচা আবু তালেবের বাড়িতে যাই নাই, রহমতে আলম নবী বন্ধু আবু বকরের বাড়িতে যাই নাই। যেখানে গেলে দিলটা ঠান্ডা হবে, যেখানে গেলে সান্ত্বনা পাওয়া যাবে, সেই জায়গা তথা আম্মাজান খাদিজার ঘরে চলে যায়। আল্লাহু আকবার বলে আম্মাজান খাদিজার কাছে গিয়ে বলে জাম্মিলুনি
জাম্মিলুনি জাম্মিলুনি, ও খাদিজা আমার কম্বল দিয়ে ঢেকে দাও, আমার জ্বর চলে আসছে। আম্মাজান খাদিজা আল্লাহর নবীকে কম্বল দিয়ে ঢেকে দিলেন। কিছুক্ষণ পরে নবী কম্বলটা সরায়া আম্মাজানের রানের উপরে নবী মাথা দিয়ে শুয়ে আছে। নবীজি মুখের উপর থেকে কম্বলটা সরাইলেন। আম্মাজান খাদিজার চেহারার দিকে তাকায়া দেখে, আম্মাজান নবীজির দিকে তাকায়া মুস্কি মুস্কি হাসে। সুবহানাল্লাহ বলবেন না? হাদিসে আসছে নবীজি একটু কষ্ট পেয়ে বলেন, এই খাদিজা, তুমি তো জানো আমার জ্বর আসছে, আমার শরীর কাঁপে, আমি ভয় পেয়েছি, তোমাকে বললাম কম্বল দিয়ে আমারে ঢেকে দাও, আমার এখনো জ্বরে আমি বাঁচি না, তুমি আমার দিক তাকায় মুস্কি মুস্কি হাসো, কারণ কি? আমি কষ্টে আছি, তুমি হাসো। বলেন তো এই অবস্থায় একটু রাগ হয় কি হয় না? কথা বলেন, একটু কষ্ট লাগে না যে আমার এত জ্বর, তো তুমি আমার দিক তাকায় হাসো। রে ভাইরা আমার, আম্মাজান খাদিজা তখন বলে, ওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা, ওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা, আল্লাহর কসম করে বলি, আল্লাহ তাআলা আপনাকে কখনো লজ্জিত অপমানিত করবেন না। আল্লাহু আকবার বলে নবীজি বললেন, খাদিজা, আল্লাহ যে আমার লজ্জা দিবে না, কষ্ট দিবে না, পেরেশানি দিবে না, বুঝলে কেন? বলে, আপনার ভিতরে বড় বড় 5টা গুণ আছে। জোরে বলেন, কয়টা? 1 নাম্বার, ইন্নাকা লা তাসিলুর রিহমা, আপনি আত্মীয়দের সাথে সম্পর্ক ভালো রাখেন। 2 নাম্বার, ওয়া তাহমিলুল কাল্লা, যারা নিজেরা কাজে বোঝা বহন করতে পারে না, তাদের বোঝা আপনি নিজের কাঁধে বহন করেন। চিল্লা বলেন ঠিক কিনা? 3 নাম্বার, ওয়া তাকরিদ দাইফা, আপনি মেহমানদের সাথে ভালো ব্যবহার করেন। 4 নাম্বার, ওয়া তাকসিবুল মাদুমা, যারা নিজেরা কামাই করে খেতে পারে না, নিজের পকেটের টাকা দিয়ে তাদেরকে খাওয়ান। চিল্লা বলেন ঠিক কিনা? 5 নাম্বার, ওয়া তুইনু আলা নাওয়াইবিল হাক্কি, কেউ যদি আপনার কাছে কোনো হকদার হয়, কোনো কিছু পায়, আপনি কখনো হক ঠকান না। আমার ভাইরা, আম্মাজান খাদিজা এই 5টা কথা বলার পরে আল্লাহর কসম করে বলে, আমি আল্লাহর কসম করে বললাম, আপনাকে আল্লাহ কখনো লজ্জা দিবে না, ভয় দিবে না। আমার দিকে তাকান, হাদিস খুলে দেখবেন, এই কথা বলার সঙ্গে সঙ্গে রহমতে আলম নবীর জ্বর সঙ্গে সঙ্গে ভালো হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য নবী বলেন, খায়রুকুম খায়রুকুম লি আহলি, তোমাদের ভিতর যারা বউয়ের কাছে ভালো, তারা বাস্তবেই ভালো, আমার উম্মতের শ্রেষ্ঠ উম্মত। কারণ হলো, আমি আমার স্ত্রীদের কাছে উত্তম। আবার বলেন আল্লাহু আকবার। এই কথা বলার কারণ আছে, কারণ হলো সব জায়গায় ভাব চলে, কিন্তু বউয়ের কাছে ভাব দেখানো যায় কিরে? আপনারা কি আমার সাথে একমত? একমত না হয়ে যাবেন কো, একটু বড় তো তাদের কাছেই যাওয়া লাগবে। সব জায়গায় দাম দেখানো যায়, ভাব দেখানো যায়, ক্ষমতা দেখানো যায়, স্ত্রীর কাছে বেশি একটা ভাব দেখানো যায় না। ভালো হলে ভালো, খারাপ বলে সবাই ভালো বললে বউ ভালো হয় না। আমাদের মুরব্বীরা একটা গল্প মাঝে মাঝে বলে, উদাহরণস্বরূপ বলছি, আপনারা হয়তো শুনেছেন, যে এক আল্লাহর ওলি ছিল, অনেক বড় আল্লাহর ওলি, কিন্তু বউ তারে মোটেও দাম দেয় না। একদিন ডেকে ডেকে বলে, এই তুমি না কি গুড়ার ডিমের আল্লাহর ওলি? আল্লাহর ওলি যারা, তাদের তো অনেক কারামত থাকে, আশ্চর্যজনক অনেক বিষয় তারা করে থাকে, তোমার তো কিছু নাই। তো বউরে দেখানোর জন্য পরের দিন দুপুর বেলা ওনার বাড়ির উঠানের উপর দিয়ে একটা জায়নামাজে উড়ে উড়ে যায়, বাতাসের উপর। তো জায়নামাজের উপরে উড়ে উড়ে যায়, বিবি সাবাবাদ দেখছে, কিন্তু কে উড়ে যায় এটা আবার দেখে নাই। সন্ধ্যার পরে যখন বাড়ি আসছে, তখন কয়, তুমি কি জানো, আজকে একজন মারাত্মক বড় আল্লাহর ওলি দেখলাম, আমাদের বাড়ির উঠানের উপর দিয়ে জায়নামাজে বাতাসে উড়ে উড়ে গেল। এখন স্বামী আল্লাহর ওলি বলে, তুমি কি মুখ দেখো নাই? না, মুখ তো দেখি নাই, উপরের দিক ছিল, দেখা যায় নাই কিছু। তখন বলো, আলহামদুলিল্লাহ, তাইলে তুমি দেখছো, ওটা বাইরের কেউ না, আমি তোমার স্বামী ছিলাম। এখন বউ ব্যাটকায় দিয়ে, ও তাই নাকি, তুমি ছিলা? এই জন্যই তো যায় নামাজটা কেমন বাঁকা বাঁকা মনে, বুঝেননি প্রিয় ভাইয়েরা আমার? এই জন্য এটা হলো গল্প, কিন্তু বাস্তব কথা হলো সব জায়গায় ভাব চলে, কিন্তু স্ত্রীদের কাছে ভাব চলে না। ভালো হলে আপনাকে ইজ্জত দিবে, খারাপ হলে আপনাকে ভালোবাসবে না। চিল্লা বলেন ঠিক কিনা? এই জন্য নবী বলেন, পরিবারের সবার সাথে ভালো ব্যবহার করো। আমি নবী পরিবারের সবার সাথে ভালো ব্যবহার করি। নবী কখনো, স্ত্রী তো দূরের কথা, ঘরের কাজের লোক যারা,
বলেন তো নবী কাজের লোকদের সাথে খারাপ ব্যবহার করতেন? জোরে বলেন। হযরত আনাস নবীর 1-2 বছর না 10 বছর খেদমত করছে। আনাস রাদিয়াল্লাহু আনহু বলে, আমি ছোট ছিলাম, নবী জীবনেও কোনোদিন ধমক দেওয়া তো দূরের কথা, একদিন এই কথা বলে নাই যে আনাস তুমি এটা কেন করছো অথবা এটা কেন করো নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা জানেন নবীর একজন গোলাম ছিল, তার নাম হলো যায়েদ। জোরে বলেন কি নাম? সবাই বলেন না ভাই কি নাম? যায়েদ ইবনে হারেসা। এই সাহাবীর কপালটা কত ভালো, পবিত্র কোরআনে সরাসরি আবু বকর সিদ্দিকের নাম নাই, ওমরের নাম নাই, ওসমানের নাম নাই, আলীর নাম নাই, কোন সাহাবীর নাম নাই। একমাত্র একজন সাহাবীর নাম সরাসরি কোরআনে আছে, বলেন না সুবহানাল্লাহ। তার নাম হলো এই যায়েদ ইবনে হারেসা। আমার ভাইয়েরা 9 বছর বয়স, মায়ের সাথে রওনা করেছে, নানা বাড়ি যাবে। ডাকাত দল ছিনতাই করে গোলাম হিসেবে বাজারে বিক্রি করে দেয়। আস্তে আস্তে নবীর গোলাম হয়েছে। আমার ভাইয়েরা ওনার বাড়ি যেখানে, ওখান থেকে মানুষ যখন মক্কার জমিনে আসছে, ওনার আব্বাজানের নাম হলো হারেসা। চিল্লায় বলেন কি নাম? হারেসা। গিয়ে বলে, ও হারেসা, আমরা মক্কায় গিয়েছিলাম তওয়াফ করার সময় তোমার কলিজার টুকরা যায়েদকে কাবা ঘরের পাশে দেখছি, টাকা পয়সা যা লাগে নিয়ে যাও, তার মালিকের কাছ থেকে তোমার সন্তান যায়েদকে ফিরায় নিয়ে আসো। আল্লাহু আকবার বলে কিতাবে পাওয়া যায় ওনার আব্বা হারেসা তার চাচাকে নিয়ে অনেক টাকা পয়সা দিনার দিরহাম নিয়ে এসে তালাশ করা শুরু করছে যায়েদরে কোথায় পাওয়া যায়। অনেক ধনী লোকের ছেলে। আমার ভাইয়েরা আসার পরে খুঁজতে খুঁজতে মক্কার চত্বরে, কাবা ঘরের চত্বরে যায়েদকে তালাশ করে পেয়ে যায়। বলেন না আল্লাহু আকবার। যায়েদকে বলে, ও যায়েদ, তোমার মালিকের নাম কি? বলে, আমার মালিকের নাম হলো মুহাম্মদ। চলে গিয়েছে আমাদের নবীর কাছে, গিয়ে বলে যত টাকা লাগে নেন, কিন্তু যায়েদকে আজাদ করে দেন। আমার দিকে তাকান, রহমতে আলম নবী যায়েদের দিকে তাকায় বলে, ও যায়েদ, তুমি যদি তোমার বাবার সাথে যেতে চাও, আমি মুহাম্মদকে কোনো টাকা দিতে হবে না, কিছুই দিতে হবে না, আমি তোমাকে এই মুহূর্তে যাওয়ার জন্য অর্ডার দিয়ে দিলাম। আল্লাহু আকবার বলে আমার ভাইয়েরা আব্বাজান হারেসা সন্তান যায়েদের হাত ধরে বলে, তাইলে চল, তোর মালিক তো তোরে অনুমতি দিয়ে দিয়েছে। আমার ভাইয়ের হাদিসে আসছে, কিতাবের ভিতরে ইতিহাসে পাওয়া যায়, যায়েদ তখন বাবার সামনে চোখের পানি ছেড়ে কাঁদা কান্না করা শুরু করেছে। আব্বা হারেসা বলে, কিরে তুই যাবি না? বলে, না না বাবা, আল্লাহর কসম করে বলি গো বাবা, আমি আমার মালিক মুহাম্মাদের দরবার এক মুহূর্তের জন্য ছাড়তে পারবো না। আমার ভাইয়ের হারেসা আশ্চর্য হয়ে বলে, আমি তোর বাবা, এতদিন পরে আমার সাথে তোর দেখা, তোর মা তোর শোকে কাঁদতে কাঁদতে চোখের জ্যোতি প্রায় হারিয়ে ফেলেছে। ও বাবা, একটু মায়ের কাছে চল। বলে, আপনার খেদমত করার হক আমার উপরে আছে, মায়ের খেদমত করা ফরজ, আমি মাঝে মাঝে গিয়ে খেদমত করব, কিন্তু আমি মুহাম্মাদের দরবার এক মুহূর্তের জন্য ছাড়বো না। বাবা তখন ডেকে বলে, কি এমন পাইলি মুহাম্মাদের কাছে যে আব্বা আম্মার কাছে যাইতে চাস না? আমার ভাইয়েরা যায়েদ তখন চোখের পানি ছেড়ে দিয়ে বলে, বাবা, পৃথিবীতে যত মা বাবা আছে তাদের মুহাব্বত ভালোবাসা যদি এক পাল্লায় রাখা হয়, আর আমার মালিক মুহাম্মাদের ভালোবাসা যদি আর এক পাল্লায় রাখা হয়, তাইলে আমার মালিক মুহাম্মাদের ভালোবাসার পাল্লা ভারী হয়ে যাবে। আচ্ছা বলেন তো, যদি বাস্তবে নবী আদর না করতো, ভালো না বসতো, তাইলে একজন গোলাম কি তার মালিকের ব্যাপারে এমন কথা বলে? জোরে বলেন, এমন কথা বলে? এই জন্য নবী পরিবারের সবার সাথে ভালো ব্যবহার করতেন। আমরা কারা কারা করতে রাজি আছি? নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করেন, জোরে বলে আমিন। কয়টা বাজে? সুবহানাল্লাহ, 11:30 বাজতে গেছে। ওয়াজ কি আর একটু চলবে? কষ্ট হচ্ছে নাকি ভাই? আল্লাহ, আমার কথা পিছনে যারা আছেন তারা কি বুঝতেছেন ভাই? মাইকের আওয়াজ কি ক্লিয়ার আছে? হ্যাঁ, আমার ভাষা বুঝতেছেন? আসলে ভাষা না বুঝলে ওয়াজ করে মজা নাই। কারণ হলো, আমরা যখন দূরে ওয়াজ করতে যাই, যেমন ধরেন নোয়াখালী, চট্টগ্রাম, সিলেট, এইদিকে ওয়াজ করতে গেলে ঘোড়াড্ডি মোরা যখন আঞ্চলিক ভাষায় কথা বলে কিছুই বোঝা যায় না। নোয়াখালীর 2 জন মানুষ যদি নিজেরা কথা বলে, আপনারা কিছুই বুঝবেন না। আমার মসজিদের মুসল্লিদের 50% নোয়াখালীর। আমি এখন একটু
বোঝার চেষ্টা করি, মানে বুঝি আর কি। আর চট্টগ্রাম যাওয়ার পরে যখন চট্টগ্রামের ভাষায় মানুষ কথা বলে, ওরা যে বাংলা কয় না কি কয় আল্লাহই বলে। এই যে কিছুদিন আগে আল্লাহ আমাকে নিছিলেন, ওখানে যাওয়ার পরে আমি এক জায়গায় বসে চা পান করছি, পাশে চট্টগ্রামের দুই লোক ঝগড়া করে, খেয়াল করে। তো দুই লোক ঝগড়া করলো, প্রায় আধা ঘন্টা পর্যন্ত মারামারিও করছে। এদেরকে ঠেকানোর জন্য আরো 8-10 জন আসছে মারামারি ঠেকা দেওয়ার জন্য। ভাইরা আমার, আমি চিন্তা করলাম, আল্লাহ তুমি আমার এই মাত্র একটা শব্দ বোঝার তৌফিক। আধা ঘন্টা কান খাড়া করে খেয়াল করলাম কি কয়, আল্লাহর রহমতে একটা শব্দ বুঝলাম। আপনারা কি আমার ভাষা বুঝতেছেন ভাই? নারায়ে তাকবীর। ভাষা না বুঝলে মারাত্মক বিপদ আছে, কথা না বুঝলে তো ওয়াজ করা যায় না। খেয়াল করেন, 2017 সালে আল্লাহ যখন আমার প্রথমবার সিলেট নিলেন, অনেক দূর যাওয়ার পরে মারাত্মক ক্ষুধা লাগছে। ড্রাইভার সাহেবকে বললাম, ভাই একটা হোটেল থেকে দাঁড়ান তো, কিছু নাস্তা করে তারপরে যাই। তো একটা হোটেলের সামনে গিয়ে দাঁড়াইছে, হোটেলের নামটা সাইনবোর্ডে লেখা। কি বলেন, হোটেলের নাম সাইনবোর্ডে লেখা থাকে না ভাই? হোটেলের নামটা সাইনবোর্ডে লেখা ইয়ান্তুন খাইজান। ইয়ান্তুন খাইজান যখন দেখলাম, আমি চিন্তা করলাম এটা আবার কি? সিলেট তো, মনে হয় এখানে অনেক বড় বড় আল্লাহর ওলি ঘুমিয়ে আছে, এরা মনে হয় আরবি ভাষারে খুব ভালোবাসে, এই জন্য আরবিতে হোটেলের নাম লিখছে। কি বলেন, ইয়ান্তুন খাইজান, আরবি মনে হয় না? আবার চিন্তা করি, আল্লাহ তুমি তো আমার কোরআনের হাফেজ বানাইছো, মাওলানা মুফতি পড়াইছো, আলহামদুলিল্লাহ। এই ঘোড়ার ডিমের শব্দ তো কোরআন হাদিসের কোন জায়গায় নাই। তো আমার সাথে যে ছিল, ওর বাড়ি আবার সিলেট। ওরে বললাম, এই ইয়ান্তুন খাইজান অর্থ কি? ও আমার বলে, ইয়ান্তুন খাইজান হলো সিলেটি ভাষা, এর অর্থ হলো এই হোটেল থেকে খেয়ে যা। ওখানে যাওয়ার পরে বয়ানও শেষ, খাওয়া দাওয়া শেষ। খুব মজার কথা শোনেন, খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, এক মুরব্বী প্লেটে করে মিষ্টি নিয়ে আসছে। তো দেখবেন মিষ্টি 2 রঙের হয় না, সাদা রঙের এবং লাল বা কালো রঙের। তো সামনে মিষ্টি দিয়ে বলে, হুজুর কিতা খাইতা? সাদা গু খাইতা না কেলা গু খাইতা। প্রথমবার গেছে তো এমন মেজাজ খারাপ হয়েছে, আমি বলে, এই মিয়া আপনি কি করেন? আমি কি সেই ঢাকার থেকে এই খাওয়ার জন্য আসছি? তো পাশে যারা ছিল ওরা বলে, হুজুর আপনি কষ্ট নেন না, আপনি হয়তো সিলেটে আগে আসেন নাই, আঞ্চলিক ভাষা বোঝেন না। আপনারা যেমন বলেন সাদা রঙের মিষ্টি খাবেন না কালো রঙের মিষ্টি খাবেন, মুরব্বী মানুষ শুদ্ধ করে বলতে পারে না, উনি বলছেন কিতা খাইতা, মানে কি খাবেন? সাদা গু খাইবা না কেলা গু খাইবা। আপনারা কি আমার কথা বুঝতেছেন? নারায়ে তাকবীর। মুসলমান ভাইরা আমার, 3 নাম্বার নবীজির গুণ সংক্ষেপে বলে শেষ করে দিব। খেয়াল করেন, রহমতে আলম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাণীদেরকে বড় ভালোবাসতেন। বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, হাদিসে পাওয়া যায় আল্লাহ নবী একটা রাস্তা দিয়ে যেতেন, একটা উট ছিল। আল্লাহ নবীকে দূর থেকে উটে সালাম দিত। নবীজি সালামের জবাব দিয়ে মাঝে মাঝে উটের কাছে গেলে আমার দিকে তাকান, এইভাবে লম্বা গলা দিয়ে নবীকে আদর করতো। বলেন না সুবহানাল্লাহ। আর একটা হাদিসের ভিতরে পাওয়া যায়, একদিন নবী রাস্তা দিয়ে যায়, হঠাৎ করে একটা হরিণী রহমতে আলম নবীকে দূর থেকে সালাম দিয়েছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি সালামের জবাব দিলেন। জবাব দেওয়ার পরে হরিণ বলে, ইয়া রাসূলুল্লাহ একটু আমার কাছে আসলে ভালো হয়। নবীজি হরিণীর কাছে চলে যায়। আমার ভাইয়েরা, নবীজি বললেন, তুমি কি আমারে কিছু বলবা? হরিণ তখন বলে, ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে আমার একটা নালিশ আছে। নবীজি বললেন, কি বলতে চাও? হরিণী বলে, ইয়া রাসূলুল্লাহ আমি সন্তান জন্ম দিয়েছি, আমার সন্তানদেরকে আমি বড় মোহাব্বত করি। জঙ্গল থেকে এই ইহুদি আমাকে অন্যায়ভাবে শিকার করে গলায় রশি পেঁচায়া তার বাড়ির খেজুর গাছের সাথে বেঁধে রেখেছে। নবীজি বললেন, তুমি কি বলতে চাও? বলো, গো সরকার, আপনি যদি ইহুদির কাছ থেকে আমাকে মুক্ত করে দেন, তাইলে আমি জঙ্গলে গিয়ে আমার বাচ্চাদেরকে দুধ পান করায়া আজকে সন্ধ্যার আগে আবার আমি ফিরে আসবো। আল্লাহু আকবার বলে। কি বলেন আপনারা আমার ব্যাপারে? এই কথাগুলি কি বিশ্বাস করা যায়? না। আমরা যদি কেউ বলি ওই হরিণটা আমার কথা শোনে, ও গেছে আমি ছেড়ে দিলাম জঙ্গলে, একটু পরে আবার ফিরে আসবে, এই কথা আপনার আবার ব্যাপারে না মানলেও আওয়াজ দিয়ে বলুন তো, নবীর ব্যাপারে মানা যায় কি যায় না?
রহমতে আলম নবী চলে গেলেন ইহুদির কাছে, গিয়ে বলে, ও ইহুদি, এই হরিণীকে ছেড়ে দাও, সন্ধ্যার আগে আগে ফিরে আসবে। আমার ভাইয়েরা, নবীজি বলার সঙ্গে সঙ্গে ইহুদি তাদের 14 পাটি বের করে খিলখিল করে হাসা শুরু করে দেয়। নবীজি বললেন, তুমি হেসো না, তুমি হেসো না, তুমি ভাবছো হয়তো আমি মিথ্যা কথা বলছি। না না না, ভালো করে শুনে নাও, মানুষ হয়তো ওয়াদা ভঙ্গ করতে পারে, কিন্তু জঙ্গলের প্রাণীরা কখনো ওয়াদা ভঙ্গ করে না, ঠিক কিনা? আমার ভাইয়েরা, রহমতে আলম নবী বললেন, আমার ভাইয়েরা খেয়াল করেন, রহমতে আলম নবী বললেন, ও ইহুদি, আজকে সন্ধ্যার আগে যদি এই হরিণী তোমার বাড়িতে ফিরে না আসে, আমি মুহাম্মদ তার দাম বা মূল্য পরিশোধ করে দিব। বলেন না আল্লাহু আকবার। ইহুদি আবার বলে, মুহাম্মদ, তুমি যদি জামিন হও, ওকিল হও, দায়িত্ব নাও, ফিরে না আসলে দাম দিয়ে দিবা, মূল্য পরিশোধ করবা, তাইলে আমি ছাড়তে রাজি আছি, কারণ আমার ধারণা অনুযায়ী তুমি কখনো মিথ্যা কথা বলো না। বলেন না সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, আমার কিতাবের ভিতরে পাওয়া যায়, নবী বলার পরে ইহুদি রশিটা খুলে দেয়। এই হরিণী লাফাতে লাফাতে জঙ্গলের ভিতরে চলে যায়। সন্ধ্যা হয়ে যায়, কিন্তু হরিণী ফিরে আসে না। সাহাবীরা নবীকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি নিজের কাঁধে এত বড় একটা দায়িত্ব কেন নিলেন? না আসলে মূল্য আপনার পরিশোধ করতে হবে, কথাটা মনে আসে না? নাই? ইহুদি বলে, মুহাম্মদ, একটা জঙ্গলে প্রাণী যাওয়ার পরে আবার কেমনে ফিরে আসে? আমি ইহুদির এটা বুঝে আসে না। আমার ভাইয়েরা, হঠাৎ করে সবাই তখন সামনের দিকে তাকায় দেখি এই হরিণী জঙ্গল থেকে লাফাতে লাফাতে আমাদের নবীর সামনে এসে দাঁড়া যায়। আল্লাহু আকবার বলে হাদিসে পাওয়া যায়, সাহাবীরা তাকায় দেখে এই হরিণী নবীজির পা মুবারকে চুমা খায়, আর ঠোঁট নাড়িয়ে নাড়িয়ে রহমতে আলম নবীরে কি যেন বলে। আল্লাহ নবীর সাহাবীরা জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, এই হরিণী আপনারা যেন কি বলে, আমাদেরকে একটু বলা যাবে? নবীজি তখন বললেন, ও যখন জঙ্গলে গিয়েছে, জঙ্গলে যাওয়ার পরে ওর সন্তানদেরকে যখন দুধ পান করিয়েছে, যখন ফিরে আসবে ওকে ওর সন্তানরা আসতে দিবে না, আর ডেকে ডেকে বলে, ও মা, তুমি যদি ফিরে যাও আমাদেরকে দুধ পান করাবে কি? ও মা, তুমি যদি ফিরে যাও আমাদেরকে লালন পালন করবে কি? আমার ভাইয়েরা, নবীজি বলে, ও আমার কাছে এই কথা বলে বলে ক্ষমা চায় আর বলে, ওগো আমার সরকার, আমার সন্তানদেরকে যখন বললাম, ও আমার সন্তানেরা, আমি যদি ফিরে না যাই তাইলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ মিথ্যাবাদী হয়ে যাবে, কারণ আমি নবীর কাছে ওয়াদা করে আসছি, আমি সন্ধ্যার আগে ফিরে যাব, নাইলে নবীর সবাই খারাপ বলবে। চিল্লায় বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহর নবীকে কেঁদে কেঁদে এই হরিণী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আরো আগে আসতে পারতাম, সন্তানরা আমাকে বাধা দিয়েছে, কিন্তু যখন আপনার কথা আমার সন্তানদেরকে বলেছি, আমার সন্তানরা তখন আর কোনো বাধা দেয় নাই। আল্লাহু আকবার বলে হরিণ বলে, ইয়া রাসূলুল্লাহ, এই যে সন্তানদেরকে বুঝাতে বুঝাতে আদর করে রেখে আসতে একটু দেরি হয়ে গেছে, আমি এখন চলে এসেছি। হাদিসের ভিতরে এসেছে, নবী রশিটা গলায় দিয়ে ইহুদির হাতে দিয়ে বলে, ইহুদি, তোমার হরিণী তোমাকে ফিরাইয়া দিলাম। আমার ভাইয়েরা, ইহুদি আশ্চর্য হয়ে বলে, মুহাম্মদকে আমি বিশ্বাস করি, ভালোবাসি, কিন্তু আজকে যেটা দেখলাম আমার আর বুঝতে বাকি নাই, মুহাম্মদ বাস্তবেই সত্য নবী। আল্লাহর নবীকে ডেকে বলে, মুহাম্মদ, এই হরিণী যেমন তোমার কাছে ধরা দিয়েছে, আমিও তোমার কাছে ধরা দিলাম, আমাকে পড়ায় দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 4 নাম্বার নবীজির স্পেশাল গুণ হলো, খেয়াল করেন, আমাদের নবীজি গরিবদেরকে বড় ভালোবাসতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সবাই সুবহানাল্লাহ বলেন না, আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। নবীজি বলতেন, আবু গুনি ফি দুআফাইকুম, ও আমার উম্মতেরা ভালো করে শোনো, তোমরা আমাকে ধনীদের কাতারে খুঁজলে পাইবা না, তোমরা আমাকে গরিবদের কাতারে তালাশ করে পাইবা। কথা বলেন ঠিক কিনা?
সাহাবীরা জিজ্ঞাসা করে কারণ কি? নবীজি এই জন্য দোয়া করতেন, আল্লাহুম্মা আহইনি মিসকিনা, আল্লাহ তুমি আমার যতদিন দুনিয়াতে বাঁচায় রাখবা, গরিব অবস্থায় বাঁচায় রাখবা। বলেন না সুবহানাল্লাহ। নবীজি দোয়া করতেন আমিতনি মিসকিনা, যখন আমাকে মরণ দিবা তখন গরিব অবস্থায় মরণ দিবা। 3 নাম্বার ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন, আল্লাহ নবী দোয়া করতেন, ওগো আল্লাহ যখন আমাকে আপনি কিয়ামতের কঠিন ময়দানে উঠাবেন, ধনীদের কাতারে উঠাবেন না, আমাকে গরিবদের কাতারে উঠাবেন। আল্লাহু আকবার বলে। আচ্ছা বলেন তো নবীজি এই দোয়া করতেন এর একটা কারণ, কথা বলেন আছে না নাই? একটা কারণ হলো হাদিসে আসছে কিয়ামতের দিন ধনীদের 500 বছর আগে গরিবরা জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলে। এটা তো কিয়ামতের কথা, দুনিয়ার ফায়দা কি? নবীজি বলেন দুনিয়াতে গরিব হলে লাভ 2টা। জোরে বলেন কয়টা? জোর হয় নাই কয়টা? সবাই বলেন কয়টা? 1 নাম্বার সাহাবীদেরকে নবী শোনাই, ফাইন্নামা তুরজাকুন। 2 নাম্বার ওয়া তুনসরুন বিদুআফাইকুম, নবী বলেন তোমাদেরকে রিজিক দেওয়া হয় গরিবদের জন্য, তোমাদেরকে সাহায্য করা হয় গরিবদের জন্য। বলেন না সুবহানাল্লাহ। জোরে বলেন কয়টা কথা? 1 নাম্বার তোমাদেরকে রিজিক দেওয়া হয়, জোরে বলেন কাদের জন্য? দলিল দেব। 2 নাম্বার তোমাদেরকে সাহায্য করা হয়, চিল্লায়া বলেন কাদের জন্য? আওয়াজ দিয়ে বলুন তো নবীর এই কথা মিথ্যা না সত্য? জোরে বলেন মিথ্যা না সত্য? একটা হাদিস বললে আপনারা বুঝবেন গরিবদের কারণে গোটা পৃথিবী চলে। কারণ হলো বুখারী শরীফের ভিতরে এসেছে আল্লাহ নবীর সাথে যুদ্ধ করার জন্য 30,000 খ্রিস্টান, জোরে বলেন কত হাজার? জোরে বলেন না ভাই কত হাজার? 30,000 খ্রিস্টান নবীরে প্রস্তাব দিল, নবীর সামনে ঘোষণা দিয়েছে আমরা আপনার সামনে সাথে যুদ্ধ করতে চাই। আল্লাহ নবী সাহাবীদেরকে ডেকে বলে, ও সাহাবীরা, খ্রিস্টানরা আমাদের সাথে যুদ্ধ করতে চাই, কি করা যায় পরামর্শ দাও। আবু বকর সিদ্দিক পরামর্শ দিলেন, আলী, ওসমান, ওমর সবাই পরামর্শ দিলেন। আমার ভাইরা হঠাৎ করে একজন মুরব্বী সাহাবী দাঁড়িয়েছে, তার নাম হলো সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু। নাম শুনছেন না? এই সালমান ফারসি দাঁড়ায় বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়ি হলো ইরানে, তৎকালীন জামানায় নাম ছিল পারস্য। ইয়া রাসূলুল্লাহ, সৈন্যবাহিনীর সংখ্যা যখন বেশি হতো, আমরা ইরানে বসে যখন যুদ্ধ করতাম, তখন আমরা মাঝখানে একটা গর্ত খুঁড়তাম। জোরে বলেন কি খুঁড়তাম? আপনারা কি বলেন? গর্ত বলেন? আমরা একটা পরীক্ষা খনন করতাম, গর্ত খুঁজতাম। ইয়া রাসূলুল্লাহ, আমার পরামর্শ হলো আমরা সবাই মিলে গর্ত খনন করলে খ্রিস্টানরা যুদ্ধে আমাদের সাথে পেরে উঠবে না। খেয়াল করেন, নবীজি সাহাবীদেরকে দায়িত্ব ভাগ করে দিলেন, তোমরা এই কয়জন এতটুকু খুঁজবা, তোমরা এই কয়জন এতটুকু খুঁজবা। এইভাবে নবী ভাগ করে দিলেন। সাহাবীদের সংখ্যা তখন ছিল 1,500। জোরে বলেন কত? একটু কথা বলতে হবে ভাই, বলেন না কত? 1,500, 1,500 সাহাবী। এ ভাইয়েরা আমার, গর্ত খননের কাজ চলছে। যুদ্ধের নাম হলো খন্দকের যুদ্ধ। আপনারা সবাই হয়তো অনেকেই জানেন। যুদ্ধের জন্য গর্ত খনন করা হয়। হঠাৎ করে একজন সাহাবী আল্লাহ নবীর কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি একটু আমার পেটটা আপনাকে দেখাতে চাই। নবীর সামনেই তার জামাটা উঠায়া নবীকে দেখাইলেন, সাহাবীর পেটের ভিতরে একটা পাথর বাঁধা। বলে, ইয়া রাসূলুল্লাহ, 1 দিন হয়ে গিয়েছে, 24 ঘন্টার ভিতরে কোনো খাবার আমি খাই নাই, আমার দিকে তাকান। আল্লাহ নবী তখন ডানে তাকায়, বামে তাকায়, সামনে পিছনে তাকায় দেখে কেউ আছে কিনা। আশেপাশে তাকায় দেখে আশেপাশে কোনো সাহাবীর নেই। সঙ্গে সঙ্গে নবী তার জামা মোবারকটা উঠায়া ওই সাহাবীকে দেখায় বলি, ও সাহাবী, তুই তো একদিন খাস না, আমার পেটের দিকে তাকায় দেখ, আমি আমার পেটে 3টা পাথর বেঁধেছি। আমি হাবিবে কিবরিয়া মুহাম্মদ 3 দিন ধরে কিছু খাই না। আল্লাহু আকবার বলেন ভাই। আল্লাহ নবী কাউকে দেখাতে চায় না, শুধু ওই সাহাবীরে দেখাতে গিয়ে ডান পাশে একজন সাহাবী হঠাৎ করে চলে এসে দেখে ফেলছে। এই সাহাবীর নাম হলো জাবের। জোরে বলেন কি নাম? সবাই একটু বলেন না ভাই কি নাম? জাবের রাদিয়াল্লাহু আনহু।
উনি দেখে ফেলেছে হাবিবে কিবরিয়া 3 দিন ধরে কিছু খান না, নবীজির পেটে 3টা পাথর বাঁধা। সহ্য করতে না পেরে একটা দৌড় দিকে বাড়ির দিকে রওনা দিয়েছে। হাদিসে পাওয়া যায় জাবের বাড়ির দিকে এত জোরে দৌড় দিয়েছে, জীবনেও কোনোদিন জাবের এত জোরে দৌড়ায় নাই। বাড়িতে যাওয়ার পর বিবিরে ডেকে বলে, ও বিবি, ঘরের ভিতরে খাবার কিছু আছে? বিবি সব জায়গায় তালাশ করে মাত্র 1.5 কেজি আটা পাইছে। জোরে বলেন কয় কেজি? একটু সবাই বলেন না ভাই, কয় কেজি? মাত্র 1.5 কেজি সম পরিমাণ আটা, আর কোনো খাবার নাই। এবার বিবি বড় নেককার, স্বামীকে ডেকে বলে, আল্লাহ নবী 3 দিন ধরে কিছু খায় না, আমাদের বাড়িতে খাবার দেওয়ার মতো তেমন কিছু নাই। আমার ছোট একটা ছাগলের বাচ্চা আছে, আমি এটাকে দিয়ে নবীর মেহমানদারি করাবো। বলেন না সুবহানাল্লাহ। আবার বিবি বলো, গো আমার স্বামী, নবী তো ওখানে মাত্র একজন না, নবীর ডানে বামে সামনে পিছনে প্রায় 1,500 সাহাবী। চিল্লায়া বলেন ঠিক কিনা? নবীর কাছে আবু বকর আছে, ওমর আছে, ওসমান আছে, আলী আছে, বড় বড় সব সাহাবীরা। একজনকে দাওয়াত দেই কেমনে? স্বামীও টেনশনে পড়ে গেছে। বিবি এবার বলে, টেনশন করার কিছু নাই, তুমি আগে যে নবীরে বলবা, ইয়া রাসূলুল্লাহ খাবার কতটুকু আছে এটা আগে বলবা। এমন ভাবে খেয়াল করেন, হাদিসে আসছে, তুমি গিয়ে বলবা, ইয়া রাসূলুল্লাহ আমার বাড়িতে 1.5 কেজি আটা আছে, ছোট্ট একটা ছাগলের বাচ্চা আছে, আজকে রাতে আমার বাড়িতে আপনার দাওয়াত। সুবহানাল্লাহ বলেন। কথাটা কি বুঝছেন? আগে বলবা খাবার এতটুকু আছে, এরপরে দাওয়াত দিবা। নবী একা আসে না কয়জন নিয়ে আসে এটা নবী বুঝবে। চিল্লায়া বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, জাবের দৌড়াতে দৌড়াতে নবীর কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ আপনার খোদার যন্ত্রণা আমার সহ্য হয় না গো নবী, আমার বাড়িতে 1.5 কেজি আটা আছে, ছোট্ট একটা ছাগলের বাচ্চা আছে, আজকে রাতের বেলায় আমার বাড়িতে আপনার দাওয়াত। আল্লাহ নবীকে দাওয়াত দেওয়ার পরে হাদিসে পাওয়া যায় নবী কোনো কথা না বলে, জবাব না দিয়ে একটা টিলার উপরে দাঁড়াইলেন, উঁচু জায়গায় দাঁড়ালেন। 1,500 সাহাবী সবার সামনে দাঁড়ায় দাঁড়ায় বলে, ও আমার সাহাবীরা, তোমরা সুসংবাদ গ্রহণ করো, এখানে উপস্থিত যারা আছো সবার আজকে রাতে দাওয়াত জাবেরের বাড়িতে। আল্লাহু আকবার বলে। কি বলেন, কাম সারছে না? যে খাবার মাত্র 5-7 জন খেলে শেষ হয়ে যাবে, 1,500 মানুষ খাবে কেমনে? যাবে টেনশনে পড়ে গেছে, কিন্তু নবীরে কিছু বলতে সাহস পায় না। আমার চলে গেছে বিবির কাছে, গিয়ে বলে, বিবি রে কাম তো ঘটে গেছে। বিবি বলে, কি হলো? বলে, নবী তো সবারই দাওয়াত দিয়ে দিছে, 1,500 মানুষরা আমি খাওয়াবো কেমনে? বিবি বড় নেককার, সান্ত্বনা দিয়ে বলে, রে ওগো আমার স্বামী, টেনশনের কিছু নাই, যেহেতু নবী দাওয়াত দিছে তুমি তো আর বলো নাই। বলে, না আমি বলি নাই, নবী যেহেতু বলেছে, নবীর সাথে আল্লাহর সাহায্য আছে, টেনশন করো না, আল্লাহই আমাদের মান সম্মান বাঁচাবে। বলেন না আল্লাহু আকবার। হাদিসের ভিতরে পাওয়া যায় রাতের বেলায় নবী 1,500 সাহাবীদেরকে নিয়ে জাবেরের বাড়িতে রওনা করেছে। আমার ভাইরা, মরুভূমির ভিতরে যখন কেউ হাঁটে দেখবেন ধুলা উপরের দিকে উড়তে থাকে। কথা বলেন ঠিক কিনা? জাবের এবং বিবি তাকায় দেখে দূর থেকে ধুলা উড়া উড়া কারা যেন আসে। নবী এবং সাহাবীরা সবাই তার বাড়িতে চলে যায়। আল্লাহর নবী বললেন, এই আটাগুলি দিয়ে তুমি খামিরা বানাও, গোস্তটা আর একটা পাতিলের ভিতরে রাখো। আমার ভাইয়েরা, নবীজির সামনে 2টা পাত্র, বিভিন্ন রিওয়ায়াত আছে হাবিবে কিবরিয়া নবী নিজে পাতিলের সামনে তার রুমাল দিয়ে পাতিল 2টা ঢেকে দিলেন। আমার দিকে তাকান, আল্লাহ নবী দায়িত্ব দিয়ে দিলেন সাহাবীদেরকে, তোমরা কয়জন মিলে রুটি বানাবা, তোমরা কয়জন রুটি গরম করবা, তোমরা কয়জন খাবারগুলি খেদমত করে খাওয়াইবা। এইভাবে দায়িত্ব দেওয়ার পরে নবী নিজে গোড়ায় বসলেন, পাতিলের সামনে বসলেন। আল্লাহ নবী তার চাদরের নিচ থেকে বিসমিল্লাহ বলে রুটির এই খামিরা ছিঁড়ে ছিঁড়ে দেয়, ওখান থেকে অল্প অল্প করে গোস্ত দেয়, সাহাবীরা সবাই খাওয়ায়। খাওয়াতে খাওয়াতে দেখে যে খাবার মাত্র 5-7 জন খেলেই শেষ হয়ে যাবে, সেই খাবার খেতে খেতে 1,500 সব সাহাবীর খাওয়া শেষ হয়ে যায়। আল্লাহু আকবার বলে। সবার খাওয়া শেষ হয়ে যাওয়ার পরে নবীজি এবার জাবেরকে বললেন, জাবের খাইতে বাকি কে কে? জাবের বলে, ইয়া রাসূলুল্লাহ আমি, আমার বিবি এবং আপনি। বলেন না আল্লাহু আকবার। নবীজি জাবেরকে বললেন, তুইও পেট ভরে খা, তুমিও পেট ভরে খাও, আমাকেও খাবার দাও।
তোমার বিবিকেও খাওয়াও। জাবের খাইলেন, নবীকেও খাওয়াইলেন, বিবিকেও খাওয়াইলেন। এবার আল্লাহ নবী জাবেরকে ডেকে বলে, হাদিসটা জাবের থেকে বর্ণিত, খেয়াল করেন। জাবেরকে নবী ডেকে বলে, ও জাবের, এবার একটু পাতিলের উপর থেকে ঢাকনাটা সরাও, আমার চাদরটা সরাও তো দেখি খাবার কতটুকু বাকি আছে। জাবের বলে, আমি রহমতে আলম নবীর চাদর মুবারক সরায়া, ঢাকনা সরায়া পাতিলের দিকে তাকায় দেখি খাবার বিন্দু পরিমাণ কমে নাই, কমে নাই। প্রথম যেমন ছিল তেমন সব খাবার গুলি রয়ে গেছে। আল্লাহু আকবার বলে আমার ভাইরা। এরপরে দুইটা রিওয়ায়াত এসেছে, একটা হলো মিথ্যা রিওয়ায়াত, আর একটা আংশিক প্রমাণিত। সেটা হলো নবীজি সাহাবীদেরকে বললেন, সাহাবীরা তোমরা গোশত খাওয়ার পরে যে হাড্ডি গুড্ডি রাখছো এটা এক জায়গায় জমা করো। আমার ভাইরা, সাহাবীরা এই হাড্ডি গুড্ডি এক জায়গায় জমা করলেন। নবীজি আল্লাহর কাছে দোয়া করে বলে, মালিক তোমার হাতে তো সব ক্ষমতা, তুমি সব কিছু করতে পারো। আল্লাহ জাবেরের বিবির ছাগলটা আবার জিন্দা বানায় দাও। নবী দোয়া করতে দেরি, সঙ্গে সঙ্গে জাবেরের বিবির ছাগলটা জিন্দা হয়ে যায়। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এই জন্য নবী বলেন, ফাইন্নামা তুরজাকুনা, তোমাদেরকে রিজিক দেওয়া হয় গরিবদের জন্য। চিল্লায় বলেন ঠিক কিনা? জাবের জোরে বলেন, ধনী না গরিব? কথা বলেন ভাই। জাবের জোরে বলেন, ধনী না গরিব? গরিব সাহাবী। একজনের মাধ্যমে আল্লাহ কতজন মানুষকে খাওয়াইছেন। আল্লাহ নবী বলেছেন, তোমাদেরকে রিজিক দেওয়া হয় গরিবদের জন্য, তোমাদেরকে খাওয়ানো হয়, সাহায্য করা হয় গরিবদের জন্য। চিল্লা বলেন ঠিক কিনা? এই জন্য নবীজি কখনো গরিবদেরকে ধমক দিতেন না, খারাপ বলতেন না। বিশেষ করে এতিম যারা, নবী তাদের মাথায় হাত বোলাতেন আর উম্মতদেরকে জানিয়ে দিয়েছেন, ও আমার উম্মতেরা, এতিমের মাথায় যদি তুমি হাত বুলাও, তোমার হাতের নিচে যতগুলি চুল পড়বে আল্লাহ ততগুলি গুনাহ মাফ করে দিবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ ওই পরিমাণ নেকি তোমার আমলনামায় দিয়ে দিবে। তাহলে এক নাম্বার নবীর স্পেশাল গুণ হলো নবী আমানতদার ছিলেন। মনে আছে ভাই? ওয়াজ কিন্তু বুঝে শুনতে হবে, আন্দাজে মুখস্থ ওয়াজ চলবে না। এক নাম্বার গুণ নবী কি ছিলেন? সবক বলেন, নবী কি ছিলেন? দুই নাম্বার, নবীজি পরিবারের সবার সাথে ভালো ব্যবহার করতেন। তিন নাম্বার, নবীজি প্রাণীদেরকে বড় মহব্বত করতেন। চার নাম্বার, নবী গরিবদেরকে ভালোবাসতেন। পাঁচ নাম্বার, খেয়াল করেন, নবী বাচ্চাদেরকে অনেক মহব্বত করতেন। আমরা অনেকে আছি পোলাপান সহ্য করতে পারি না। নবী বাচ্চাদেরকে যে কি পরিমাণ ভালোবাসতেন, নবী অনেক বাচ্চাদেরকে আদর করতেন। এই জন্য বাচ্চারাও নবীর জন্য জীবন দিতে রাজি ছিল। চিল্লায়া বলেন ঠিক কিনা? একটা মাত্র গল্প শোনায়, খেয়াল করেন। একজন ছোট্ট বাচ্চা সাহাবী, তার নাম হলো তলহা। জোরে বলেন কি নাম? সবাই না বললে বলবো না, বলেন না ভাই কি নাম? বাবার নাম হলো বারা, তাইলে নাম হলো তলহা বিন বারা। বাবার আঙ্গুলে হাতে হাত রেখে নবীর দরবারে এসে আল্লাহ নবী যখন বয়ান করে, নবীর দিকে তাকায়া নবীর কথা শুনে নবীর ভক্ত হয়ে যায়। আমার ভাইয়েরা খেয়াল করেন, আল্লাহ নবীর সাথে বাবার হাতে হাত দিয়ে মসজিদে নববীতে আসে। নবীর বয়ান শুনে নবীর চেহারার দিকে তাকায়া তলহা নবীর ভক্ত হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। আমার দিকে তাকান, একদিন আব্বার সাথে আসছে, আসার পরে দেখে আল্লাহ নবীর আশেপাশে কেউ আছে কি, দেখে নবী একা একা বসা, আশেপাশে কেউ নাই। তলহা নবীর কাছে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সাথে একটু মুহাব্বত পাকাপোক্ত করার জন্য আসছি। নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমি একটা কথা বলতে আসছি, সেটা হলো, ওগো আমার সরকার, আমি তলহা আপনাকে, আমার আব্বা আম্মা, এমনকি আমার জীবনের চাইতে আপনাকে বেশি ভালোবাসি। ছোট্ট বাচ্চা মানুষ তো, নবী কিছুই বলে না, বললেন, বাস্তবে কি তুমি আমারে তোমার আব্বা আম্মার চাইতে বেশি ভালোবাসো? বলে হ্যাঁ। নবী বললেন, তাইলে পরীক্ষা দিতে হবে, রাজি আছো? আল্লাহ বললেন, যে কোনো পরীক্ষা দেওয়ার জন্য আমি রাজি আছি। বলেন না আল্লাহু আকবার। নবীজি তখন তাকায় দেখে তলহার এই কোমরের ভিতরে ছোট্ট একটা চাকু বা ছুরি, খঞ্জর বলা হয়, এটা দেখা যায়। নবীজি বললেন, এই চাকুটা দিয়ে, ছুরিটা দিয়ে এই মুহূর্তে তোমার আব্বার গর্দান নিয়ে আসবা। যাও, তোমার আব্বার গর্দান নিয়ে আসো। হাদিসের ভিতরে পাওয়া যায় আল্লাহর নবী
তলহাকে বলতে দেরি, তলহা বাস পাখির মতো আব্বার গর্দান আনার জন্য দৌড় দেয়। আল্লাহু আকবার বলে কিছু দূর যাওয়ার পর নবী চিল্লানি দিয়ে বলে, এই তলহা দাঁড়াও। বুঝে বললেন, তলহা আমি আব্বার গর্দান নেওয়ার জন্য দুনিয়াতে আসি নাই, বরং আমি আব্বা এবং সন্তানের ভালোবাসার বন্ধনকে মজবুত করার জন্য আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠিয়েছে, ঠিক কিনা? আমার ভাইয়ের আমার দিকে তাকান। এবার নবী তলহার জন্য দোয়া করলেন, মালিক আমি তলহার উপরে খুশি, মেহেরবানি করে আল্লাহ তুমি আমার তলহার উপরে খুশি হয়ে যাও। সুবহানাল্লাহ বলে। অনেকদিন পার হয়ে যায়, আব্বাজান বারার সাথে তলহার নবীর কাছে আসে না। নবী বললেন, বারা তোমার ছেলে তলহা কেন আসে না? বারা তখন চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ও সরকার, আমার এই তলহা মারাত্মক অসুস্থ হয়ে পড়েছে, হেঁটে হেঁটে মসজিদে নববীতে আসার মতো ব্যবস্থা তার নাই, শক্তি সামর্থ্য তার নাই। আল্লাহ নবী নামাজের পরে ঘোষণা দিলেন, ও আমার সাহাবীরা, আমরা সবাই একসঙ্গে তলহার বাড়িতে তাকে দেখতে যাব। বলেন না সুবহানাল্লাহ। নবী সাহাবীদেরকে নিয়ে তলহার বাড়িতে রওনা করেছে। যাওয়ার পরে আমার দিকে তাকান, তলহার এই ডান হাতের নাড়িটা, রগটা, এই শিরাটা নবী চেক করলেন। আপনারা জানেন পৃথিবীতে যত ডাক্তার এসেছে এবং কিয়ামত পর্যন্ত আসবে, আল্লাহ নবী হলেন সবচাইতে বড় ডাক্তার। জোরে বলেন ঠিক কিনা? রহমতে আলম নবী তলহার এই হাত ধরে তার বাবা বারাকে একটু দূরে নিয়ে গিয়ে বলে, ও বারা, আমি তোমার সন্তানের চেহারা এবং তার বডি চেক করে দেখলাম, তোমার তলহার বেশি দিন দুনিয়াতে বাঁচবে না। কিন্তু নবীজি বারাকে বললেন, তোমার এই সন্তান তলহা মারা যাওয়ার পরে তোমার কাছে আমার দাবি থাকবে, আমার জানাইবা। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তার জানাজায় আসব, নিজে তার জানাজার নামাজ পড়াবো, আমি হাবিবে কিবরিয়া তাকে নিজের হাতে কবরে নামাবো। আল্লাহু আকবার বলে। কিন্তু হাদিসে আসছে অনেক দিন পার হয়ে যায়, বারা নবীরে কোনো সংবাদ দেয় না। নবী একদিন বারাকে ডেকে বললেন, ও বারা, তোমার ছেলে তলহার খবর, তুমি তো কিছু বললে না, আগের থেকে ভালো নাকি সুস্থ হয়েছে নাকি অসুস্থতা বাড়ছে, কি অবস্থা? আমার বাইরে হাদিসে পাওয়া যায়, এই বারা তখন চোখের পানি ছেড়ে দিয়ে আমাদের নবীকে কেঁদে কেঁদে বলে, ও গো সরকার, আমার কলিজার টুকরা সন্তান তলহা আরো 3 দিন আগে পৃথিবীর থেকে বিদায় নিয়ে চলে গেছে। নবীজি বললেন, কি ব্যাপার, তোমার না বলছে আমার জানাইবা, আমারে কেন জানাও নাই? বারা তখন বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন আমাকে বললেন যে মারা যাওয়ার পরে আমাকে সংবাদ দিতে, সন্তান তলহা দূর থেকে কথা শুনে ফেলছে, আপনি চলে আসার পরে আমাকে ডেকে বলে, ও আব্বাজান আপনার হাতটা দেন। আমি হাত দিলাম। তলহা আমার ডেকে বলে, আব্বাজান আমার কাছে একটা ওয়াদা করতে হবে। আমি বললাম, কি ওয়াদা? বলে, বাবা আমার কাছে ওয়াদা করেন, আমি যদি দিনের বেলায় মারা যাই তাইলে নবীর খবর দিবেন, আর যদি রাতের বেলায় মারা যাই তাইলে নবীর সংবাদ দিবেন না। বলেন না আল্লাহ আকবার। আল্লাহ নবী বললেন, যদি রাতের বেলায় মারা যায় তাইলে আমার বলতে কেন নিষেধ করেছে? বারা তখন বলে, আমিও জিজ্ঞাসা করেছিলাম কেন নবীরে জানাবো না? তলহা তখন বলেছিল, গো সরকার, আমাকে বলেছে যখন নবী রাতের অন্ধকারে আমার মরার সংবাদ পেয়ে যাবে, হাবিবে কিবরিয়া যেহেতু আমাকে ভালোবাসে, নবী সহ্য করতে না পেরে আমার জানাজার নামাজ পড়ানোর জন্য রাতের বেলায় চলে আসবে, আমাকে দাফন দেওয়ার জন্য নবী রাতের বেলায় রওনা করবে। এই মদিনার জমিনে আল্লাহর নবীর শত্রুর কোনো অভাব নাই। ইহুদিরা নবীরে মারতে চায়, কাফেররা নবীরে মারতে চায়, মুনাফিকরা নবীকে মারতে চায়। চিল্লায়া বলেন ঠিক কিনা? আল্লাহ নবী আমার ভালোবাসায়, আমার মোহাব্বতে যখন রওনা করবে, আমার জানাজা দেওয়ার জন্য যখন আসবে, পিছন থেকে রাতের অন্ধকারে কেউ যদি আমার হাবিবের গায়ে আক্রমণ চালায়, আল্লাহর আদালতে মামলা হয়ে যাবে, আমি আল্লাহরে কোনো জবাব দিতে পারবো না। এই জন্য আমি রাতের বেলা মারা গেলে নবীরে জানাইবা না। আল্লাহু আকবার বলে। আমার ভাইয়েরা, নবীজি আশ্চর্য হয়ে গেলেন, আল্লাহর কাছে দোয়া করলেন, আমি তলহার উপরে খুশি হয়ে দোয়া করলাম, এই তলহাকে আল্লাহ তুমি জান্নাতের সবুজ পাখি বানায় দাও।
আল্লাহু আকবার বলে। তাহলে নবীর ৫ নাম্বার গুণ হলো নবী বাচ্চাদেরকে বড় মহব্বত করতেন। ৬ নাম্বার আরেকটা বলেই শেষ করে দিব, শুনতে রাজি আছেন? নারায়ে তাকবীর। খেয়াল করেন ৬ নাম্বার নবীজির গুণ হলো আল্লাহ নবী কখনো ভাব দেখাতেন না, দাম দেখাতেন না, অহংকার করতেন না। কথা বলেন ঠিক কিনা? আমাদের যদি একটু টাকা হয়, উরি বা একটু ক্ষমতা যদি হয়, একটু ধনী আমরা কেউ যদি হতে পারি, এক সময় রিক্সা চালাইছে, ভ্যান চালাইছে, কামলা দিয়ে খেয়েছে, এখন একটু ধনী হয়েছে, কেমন যেন তার সাথে কথা বলার আগে টিকিট কাটা লাগে। বলেন তো আছে না নাই? সবাই ভালো, কিন্তু আমি দেখেছি, আমাকে অনেকে বলে যে হুজুর এরা, বলবো না, আমি অনেক একটা নিম্নমানের কাজ করতো, এখন আঙ্গুল ফুলে কলা গাছ। এখন তারা কেউ সালাম দিলে সালামের জবাবটা পর্যন্ত দেয় না। জোরে বলেন আছে না নাই? নবী এমন ছিলেন না? প্রিয় ভাইরা আমার, নবীজি বলতেন আনা সাইয়্যিদু ওয়ালদি আদম, পৃথিবীতে আল্লাহ তাআলা যত আদম সন্তান পাঠিয়েছে আমি হলো সবার চাইতে শ্রেষ্ঠ সন্তান। চিল্লায় বলেন ঠিক কিনা? নবী আবার বলতেন ওয়ালা ফখরা, আল্লাহ আমার এত দামি বানাইছে কিন্তু আমার কোনো অহংকার নাই, গর্ব নাই। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, একটা গল্প শোনায় শেষ করে দিব। খেয়াল করেন, হাবিবে কিবরিয়ার কোনো অহংকার ছিল না, কখনো ভাব দেখাতেন না, কাজ সবার সাথে ভাগাভাগি করে দিতেন, কখনো নিজে অনেক উপরে ওঠার চেষ্টা করতেন না। হাদিসে পাকের ভিতরে পাওয়া যায় আল্লাহ নবীর উপরে একটা সূরা নাজিল হয়েছে, আপনারা সবাই সূরাটা পারেন। আল্লাহ বলে ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, আছে না? একটু পড়া যাবে আমার সাথে? বলেন না, ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। আওয়াজ দিয়ে বলুন তো, কোরআনে এই সূরাটা আছে না নাই? নবীর উপরে নাজিল কিন্তু যত সূরা, তার শেষের দিকের সূরা হলো এটা। খেয়াল করেন, এই সূরা নাজিল হওয়ার পরে অর্থের দিকে তাকায়া সাহাবীরা আনন্দে বাঁচে না, কিন্তু নবীর সবচাইতে বিশ্বস্ত বন্ধু আবু বকর সিদ্দিক বুঝে ফেলেছে নবীজি হয়তো বেশি দিন দুনিয়াতে বাঁচবে না। আবু বকর নবীর জিগায় ইয়া রাসূলুল্লাহ, সব সাহাবীরা খুশি হয়েছে, কিন্তু আপনার কাছে পার্সোনালি আমার একটা প্রশ্ন আছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি হয়তো দুনিয়াতে বেশি দিন বাঁচবেন না, আমার ধারণা কি ঠিক? নবীজি আবু বকরকে সান্ত্বনা দিয়ে বলে, আবু বকর মন খারাপ করো না, হয়তো আল্লাহ আমাকে বেশি দিন দুনিয়াতে রাখবেন না। হাদিসের ভিতরে পাওয়া যায় আল্লাহ নবীর মৃত্যুর আগে নবীর কাছে জিবরিলের সাথে আজরাইল আসছে, এসে বলে নবীকে সর্বপ্রথম সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নবীর কাছে অনুমতি নিয়ে আজরাইল নবীর সামনে চলে যায়। খেয়াল করেন, আজরাইল আলাইহিস সালাম নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আসার আগে আল্লাহ আমার 3টা কথা বলছে। জোরে বলেন কয়টা? জোর হলো না, কয়টা? 1 নাম্বার, আমার হাবিবের কাছে গিয়ে সালাম দিবা, খবরদার খবরদার বেয়াদবি করবা না। 2 নাম্বার, আমার হাবিবের কাছে অনুমতি নিবা, তারপরে রুমের ভিতরে ঢুকবা। আল্লাহু আকবার। 3 নাম্বার, আমার হাবিবে কিবরিয়া যদি মরতে চায় তাইলে জান কবজ করবা, আর যদি মৃত্যুবরণ করতে না চাই তাইলে জান কবজ না করে ফিরে আসবা। আল্লাহু আকবার বলে। প্রিয় ভাইরা আমার, নবীজির মৃত্যু যন্ত্রণা শুরু হওয়ার আগের ঘটনা খেয়াল করেন। নবীজি তার আপন চাচতো ভাই, তার নাম হলো ফজল বিন আব্বাস। কি নাম? ফজল বিন আব্বাস। নবীজি চাচার নাম আব্বাস, তার ছেলে আপন চাচতো ভাই ফজল ডেকে বলে, ও ফজল, আল্লাহ হয়তো আমার বেশি দিন দুনিয়াতে বাঁচিয়ে রাখবেন না, তুই একটু তোর কাঁধের উপরে ভর দিয়ে আমার মদিনার মসজিদে নববতী নিয়ে চল, আমি মরার আগে মদিনার সবার কাছ থেকে ক্ষমা চাইতে চাই। আল্লাহু আকবার বলেন। আম্মা জানে আয়েশা সহ যারা আশেপাশে ছিলেন, ফজল রাদিয়াল্লাহু আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো জীবনে কোনোদিন এমন কাজ করেন নাই যে আপনার পাবলিকের কাছে ক্ষমা চাওয়া লাগবে, সাহাবীদের কাছে ক্ষমা চাইতে হবে। জোরে বলেন, নবী জীবনে কোনোদিন এমন কাজ করছেন? সবাই বলে না ইয়া রাসূলুল্লাহ, আপনার যাওয়ার দরকার নাই, আপনি অসুস্থ, বিছানায় শুয়ে থাকেন। নবীজি বলেন, না না, আমার একটু তোর কাঁধের উপরে ভর দিয়ে মসজিদে নববীর বারান্দায় বসায়। ফজল বিন আব্বাসের কাঁধে ভর করে কেউ নড়াচড়া করবেন না। খেয়াল করে শোনেন, ফজল বিন আব্বাসের কাঁধে ভর দিয়ে
আমার ভাইয়েরা, রহমতে আলম নবী মসজিদে নববীর বারান্দায় বসে পড়েছেন। আমার দিকে তাকান, সাহাবীরা সব নবীর সামনে দাঁড়িয়ে আছে। রহমতে আলম নবী সবার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার ভাইয়েরা নবী সবার সামনে বক্তব্য দিতে গিয়ে বলে, ও মদিনার জনগণ, তোমাদের সাথে আমি দীর্ঘদিন ধরে থেকেছি। আমি হয়তো আর বেশি দিন দুনিয়াতে বাঁচবো না। আমি মরার আগে তোমাদের কাছে ক্ষমা চাই। অনাকাঙ্ক্ষিত কাউকে যদি আমি মনে কষ্ট দিয়ে থাকি, কাউকে যদি আমি আঘাত করে থাকি, আমি মরার আগে তোমরা আমারে মাফ করে দাও। খবরদার খবরদার, আমি মুহাম্মাদের নামে আল্লাহর আদালতে কিয়ামতের দিন তোমরা মামলা দায়ের করবা না। আল্লাহু আকবার বলেন। নবীজি এই কথা বলার পরে বড় বড় সব সাহাবীরা বুঝে ফেললেন নবী শেষ কথা বলছেন। আবু বকর সিদ্দিক কাঁদে, ওমর কাঁদে, আলী ওসমান সবাই কান্না করা শুরু করেছে। সবাই বুঝে ফেলেছে নবী আর বেশিক্ষণ থাকবে না। খেয়াল করেন, হঠাৎ করে একজন সাহাবী পিছন দিক থেকে দাঁড়ায়া এইভাবে হাত উঁচু করে আল্লাহর নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছ থেকে আমার দেনা পাওনা আছে, আপনার কাছে আমার একটা পাওনা আছে। নবীজি বললেন, তুমি সামনে আসো। খেয়াল করেন আমার ভাইয়েরা, এই লোকটা সামনে আসার পরে নবীজি বললেন, তুমি আমার কাছে কি পাও? এই সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, অমুক যুদ্ধে আপনার সাথে আমি যুদ্ধের ময়দানে ছিলাম, আপনার হাতে একটা লাঠি ছিল। জোরে বলেন, কি ছিল? জোর হয় নাই, কি ছিল? আপনার হাতে একটা লাঠি ছিল। এটা আপনি যখন ঘোরাচ্ছিলেন, এই লাঠির আঘাত আমার শরীরে লেগেছে। আপনি মরার আগে, আপনি মৃত্যুবরণ করার আগে এই লাঠির আঘাত যেহেতু আমার গায়ে আপনি দিয়েছেন, আপনার কাছ থেকে আমি এই আঘাতের বদলা নিতে চাই। আল্লাহু আকবার বলেন। কি বলেন? আশ্চর্য লাগছে না ভাই? সাহাবীরা সবাই, বিশেষ করে ওমর ফারুক তো রাগ হয়ে গেছে। ওয়াসাদহুম ফি আমরিল্লাহি ওমর। নবীর সামনে দাঁড়ায়া একজন সাহাবী বলে, আপনি আমার লাঠি দিয়ে পিটাইছেন, আমি একটা পিটান দিয়ে আমি বদলা নিতে চাই। এই কথা বললে বলেন তো ওমর কি আর বসে থাকতে পারে? জোরে বলেন। ওমরে ফারুক দাঁড়ায় গেছে। তুই দাঁড়াইছিস, আল্লাহর নবী শেষ বিদায় নিচ্ছে, হাদিসে আসছে। আমরা সবাই কাঁদি, আর তুই নবীর থেকে বদলা নিতে চাস, তোর কিন্তু খবর আছে। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, নবীজি কেমন ভালো মানুষ ছিল, নবীজির চরিত্র কত সুন্দর ছিল। ওমরকে বসায় দিয়ে বলে, ওমর, ওরে বাধা দিও না। ও যদি মন থেকে আমারে ক্ষমা না করে, ও যদি এটার বদলা না নেয়, কিয়ামতের ময়দানে আল্লাহ আমার জিজ্ঞাসা করবেন, কেন লাঠি দিয়ে তারে পিটান দিছো? কথা বলেন ঠিক না? আমার ভাইয়েরা, হাবিবে কিবরিয়া হযরত আলীকে ডেকে বলে, আলী, যে লাঠি নিয়ে আমি ওই যুদ্ধের ময়দানে গিয়েছিলাম, এই লাঠিটা ফাতেমার ঘরে আছে, তুমি লাঠিটা নিয়ে আসো। আম্মাজান ফাতেমার ঘর থেকে লাঠিটা আনা হলো। খেয়াল করেন, ফাতেমার ঘর থেকে লাঠি আনার পরে নবীজি এই সাহাবীর হাতে লাঠি দিয়ে বলে, এই লাঠি দিয়ে আমাকে আঘাত করো, কোনো অসুবিধা নাই, কিন্তু আল্লাহর আদালতে আমার বিরুদ্ধে তুমি নালিশ করবা না। লাঠি নেওয়ার পরে সামনে আমার বাইরে তাকায় দেখে হাসান হুসাইন দুইজন দাঁড়ানো। হাসান হুসাইন সাহাবীকে ডেকে বলে, ও আমার ভাই, তোমার হাতে ধরে পায়ে পড়ি, খবরদার খবরদার, নানার গায়ে হাত দিব না। নানার গায়ে হাত দেওয়ার আগে আমাদের গায়ে আঘাত করো, নানাকে কিছু বলো না। আল্লাহ নবীকে সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমারে মারছেন, আমি আপনারে মারবো, মাঝখানে কেউ থাকলে চলবে না। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ নবী কিছুই বললেন না, ক্ষমতা দেখালেন না, দাপট দেখালেন না। এই সাহাবীকে মুস্কি এসে লাঠিটা দিয়ে বলে, আমার পিছনে এসে দাঁড়াও। সাহাবী পিছনে দাঁড়িয়েছে। নবী জামা মুবারক উপরের দিকে উঠায়া পিঠ মুবারক বের করে সাহাবীকে বলে, লাঠি দিয়ে আমার পিঠে আঘাত করো। আমার ভাইয়েরা, নবী যখন জামা মুবারক উপরের দিকে উঠাইছে, এই সাহাবী লাঠিটা নিচে ছুঁড়ে দিয়ে আল্লাহর নবীকে পিছন দিক থেকে জড়ায়া নবীর পিঠে একটা চুমা লাগায় দেয়। আর
কেঁদে কেঁদে বলল, গো আমার সরকার, আপনি কিভাবে বুঝলেন আপনার গায়ে আমি আঘাত করব? ফিদাকা আবি ওয়া উম্মি, আমার আব্বা আম্মা আপনার জন্য কোরবান হয়ে যাবে। ফিদাকা নাফসি, আমি আমার জীবনটা আপনার জন্য হাসতে হাসতে দিতে রাজি আছি। চিল্লায়া বলেন ঠিক কিনা? আপনি যখন বললেন আমি বিদায় নিচ্ছি, ক্ষমা যখন চাইলেন, আমি তখন চিন্তা করলাম আমি সাহাবীর এমন কোনো আমল নাই, এমন কোনো কাজ নাই যে আমল দিয়ে আল্লাহর কাছে কিয়ামতের দিন আমি সাহাবী ক্ষমা পাবো। এই জন্য আপনাকে তো আর পাবো না। আপনি যাওয়ার আগে আমি একটা বাহানা বানালাম কেমনে আল্লাহর সামনে আমি মুখ দেখাবো। তখন আমি চিন্তা করলাম, আল্লাহ যদি কিয়ামতের মাঠে আমার জিজ্ঞাসা করে, ও নবীর সাহাবী, কি আমল নিয়ে আমার কাছে আসছো? আমি তখন বলবো, মালিক, আমার তেমন কোনো আমল নাই গো আল্লাহ, কিন্তু আমি আমার ঠোঁট দিয়ে নবীর পিঠ মুবারকে চুমা দিয়েছি। আল্লাহ, যেহেতু এই ঠোঁটটা তোমার নবীর পিঠে, যেহেতু এই ঠোঁটটা তোমার নবীর পিঠে স্পর্শ হয়েছে, আল্লাহ, এই ওসিলায় তুমি আমার জিন্দেগীর সব গুনাহগুলি মাফ করে দাও। আল্লাহু আকবার বলে আমার ভাইরা, রহমতে আলম নবী খুশি হয়ে গেলেন। এই সাহাবীর জন্য দোয়া করলেন, আল্লাহ, আমার এই সাহাবীর জন্য তুমি জান্নাত নসিব করে দাও। চিল্লায়া বলেন আমিন। নবীজি দোয়া করলেন সাহাবীর জন্য, সব সাহাবীরা খুশি হয়ে গেল। আমি যেটা বোঝাতে চাই, এই যে নবী লাঠি দিয়ে সামান্য আঘাত করলেন, উনি তো মরার আগে বলতে পারতেন, এই আমি কিছুদিন পরে মারা যাব, এই মুহূর্তে লাঠি দিয়ে অনাকাঙ্ক্ষিত তোরে আমি একটু আঘাত করছি, তুই তো ব্যথা পাস না, তারপরে মরার আগে তুই বদলা নিবি। জোরে বলেন, নবী কি একবার সেই কথা বলছে? জোরে বলেন, নবী সেই কথা বলছে না। নবী কোনো ভাব দেখাতেন না, সাধারণ জীবন যাপন করতেন। আমার ভাইয়ের হাদিসে আসছে, সাহাবীদেরকে নিয়ে নবী রওনা করছে। সাহাবীরা কাজ ভাগ করে, একজন বলে ছাগল জবাই দেওয়ার দায়িত্ব আমার, আর একজন বলে চামড়া সোলার দায়িত্ব আমার, আর একজন বলে রান্না করার দায়িত্ব আমার। নবী সবার মাঝখানে এসে বলে, সাহাবীরা, তোমরা সব কাজ ভাগ করছো, কিন্তু একটা কাজ ভাগে বাকি আছে। সাহাবীরা তালাশ করে পায় না, খুঁজে পায় না কোন কাজ। নবীজি বললেন, রান্না করার জন্য তো লাকড়ি দরকার, কাঠের দরকার আছে না ভাই? এই লাকড়ি সংগ্রহ করার দায়িত্ব হলো আমার। বলেন না সুবহানাল্লাহ। নবী কাজ ভাগ করে নিতেন, সাধারণ জীবন যাপন করতেন, কখনো অহংকার করতেন না। চিল্লায়া বলেন ঠিক কিনা? আমরাও যদি নবীর মতো নিরহংকার একটা জীবন গড়তে পারি, আশা করা যায় আল্লাহ আমাদেরকে নবীর সাথে জান্নাতে রাখবেন। রব্বুল আলামিন আমাদের সকলকে নবীজির গুণে গুণান্বিত হয়ে নবীর সাথে জান্নাতে থাকার তৌফিক দান করেন। জোরে জোরে বলি আমিন, সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রব্বিল আলামিন।